ওকে, সো হাই এভরিওয়ান, কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিল জোন। ঠিক আছে, তো সিম্পলি যে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কিল জোন? ঠিক আছে, অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আছে হোয়াই, মতলব আমাদের কেন কিল জোন জানা দরকার বা শেখা দরকার। আর আরেকটা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে হোয়েন, রাইট? আহ, কখন বা কোথায় বা কিভাবে আমরা জিনিসটাকে ইউজ করব, রাইট? সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি জিনিস কিল জোন। তারপরের কোয়েশ্চেন হচ্ছে যে কেন আমরা এটা শিখবো বা কেন জানবো, অ্যান্ড তারপরে হচ্ছে হোয়েন, আমরা কখন ইউজ করব বা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব। তিনটেরই অ্যান্সার আমি দেবো, রাইট? অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও যেমন লেন্দি হয়, সেম এটাও হয়তো বড় হবে, কারণ আমাকে প্রত্যেকটা টপ এই কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে, রাইট? তো আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে হোয়াট ইজ কিল জোন, এটা নিয়ে। কিল জোন কী জিনিস? দেখো, খুব সিম্পল একটা উত্তর আমি দিই। আমি আমার নিয়ারেস্ট মার্কেটের কথা বলছি। তো আমার নিয়ারেস্ট যেই মার্কেটটা আছে, যেখানে সবজি থেকে শুরু করে মাছ মাংস এভরিথিং পাওয়া যায়, তো সেই মার্কেটটা অ্যাপ্রক্স মোটামুটি 7:30 থেকে মোটামুটি মার্কেটটা ওপেন হয়। নিয়ার অ্যাবাউট মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তো সেখানে তুমি 11টা AM ধরে চলো। তো মর্নিংয়ে 7:30 থেকে এই 11টা পর্যন্ত এই যে মার্কেটটা, এই মার্কেটটা জাঁকজমক থাকে। অর্থাৎ সমস্ত ভেন্ডার এখানে চলে আসে, রাইট? সবজি বিক্রেতা থেকে শুরু করে, মাছ বিক্রেতা থেকে শুরু করে, চিকেন থেকে মাটন থেকে শুরু করে, ফ্রুটস যারা সেল করে, সবাই এই টাইমটাতে মোটামুটি এই জায়গাটাতে চলে আসে মার্কেটে। তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে এই যে 7:30, এই 7:30 থেকে 11টা এই টাইমটার মধ্যে মার্কেটে আমাদের যাওয়াটা উচিত। আমার কথাটা মন দিয়ে শুনবে ভালো করে, হ্যাঁ? এই জায়গাটা যদি ফরওয়ার্ড করে বেরিয়ে চলে যাও তো পরেরগুলো বুঝতে অসুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো আমাদের বেস্ট টাইম হচ্ছে 7:30টার সময় মার্কেটে যাওয়া, মানে 7:30 থেকে 11টা পর্যন্ত আমরা 7:30টার সময় মার্কেটে যেতে পারি, আর লাস্ট টাইম 11টায় মার্কেটে যেতে পারি। এর মধ্যে যে কোনো টাইমে মার্কেটে গেলে আমরা মার্কেট করতে পারবো, রাইট? আমি যদি এটার আরেক ধাপ এগিয়ে একটু বলি, আমি যদি এক কাজ করি, আমি মোটামুটি 8টাতে মার্কেটে গেলাম, 8টা থেকে 10টা টাইমটা যদি আমি ধরি, আমার কথাটা ভালো করে বোঝো। মার্কেট 7:30টায় ওপেন হয়ে যায়, মোটামুটি কম বেশি ভেন্ডাররা সব 7:30টার মধ্যে চলে আসে, 11টার দিকে গেলেও মোটামুটি ভেন্ডাররা থাকে। কিন্তু আমি যদি 7:30 না ধরে এটা আমি 8 AM, 8টা থেকে আমি যদি 10টার মধ্যে মার্কেটে আমি যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি বেস্ট রেজাল্ট পাবো। বেস্ট রেজাল্ট কোন সেন্সে? 7:30 থেকে 8টা এই আধ ঘন্টার মধ্যেও অনেক ভেন্ডার ঢুকবে, আরও অনেক সবজি বিক্রেতা, অনেক মাছ বিক্রেতা আরও ঢুকবে। হতেই পারে 7:30টার সময়তে যখন আমি যখন বাজারে গেলাম, তখন আমি যে বাজারটা করে নিয়ে আসলাম তার থেকে 8টার সময় যদি আমি যেতাম, তাহলে আরও অনেক বেশি ভ্যারাইটিস সবজি আমি দেখতে পেতাম, আরও ভ্যারাইটিস মাছ আমি দেখতে পেতাম, আরও মেবি হয়তো এখন যত টাকায় দিচ্ছে তার থেকে হয়তো আমি কিছুটা টাকা কমেও পেতে পারতাম। একইভাবে 10টার দিক থেকে মোটামুটি মার্কেট এবার শেষ হতে শুরু করছে, মানে কম বেশি এই 8টা থেকে 10টা এই টাইমের মধ্যে সবাই কেনাবেচা করে নিল, 10টা থেকে এবার মার্কেট ফাঁকা হতে শুরু করছে। অর্থাৎ 10টা থেকে 11টার দিকে যদি আমি যাই, তাহলে অনেক ভেন্ডারকে আমি দেখতে পাবো যাদের সবজি বিক্রি হয়ে গেছে, আর কিছু টুকটাক জিনিস পড়ে আছে, ম্যাক্সিমাম মাছ হয়তো বিক্রি হয়ে গেছে, টুকটাক আর হয়তো কয়েক পিস পড়ে আছে। তো তখন আমি বেটার, ভালো জিনিসটা আমি 10টা থেকে 11টার মধ্যে পাওয়ার প্রবাবিলিটি কম। আবার এই 7:30 থেকে 8টা এই টাইমটাতেও ভালো জিনিস পাওয়ার প্রবাবিলিটি কম, কারণ আরও আধ ঘন্টা সময় লাগতে পারে, হতে পারে 8টার মধ্যে সব ভেন্ডার মোটামুটি চলে আসে। আমার কথাটা ভালো করে বুঝুন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, হ্যাঁ? এই 7:30টাতে মার্কেট শুরু হলো আর 11টায় মার্কেট শেষ হয়, রাইট? এটা খুব সুন্দর কথা যে 7:30টায় আমার মার্কেট শুরু হলো, 11টায় আমার মার্কেট শেষ হয়, অর্থাৎ 7:30 থেকে 11টা এই টাইমের মধ্যে যে কোনো টাইমে আমি মার্কেটে যেতে পারি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে যদি বেস্ট জিনিস পেতে হয়, বেস্ট প্রোডাক্ট যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এই 8টা থেকে 10টার মধ্যে আমাকে যেতে হবে। ঠিক আছে, এর যে কনসেপ্ট আমি বোঝালাম, এখন এইখানে আমি দুটো কনসেপ্ট বোঝালাম। কি কি বোঝালাম? এক, আমি বুঝিয়েছি কিল জোন, সরি, আরেকটা জিনিস আমি বুঝিয়েছি জুডা সুইং।
এই জুডাস সুইং নিয়ে ক্লাস কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি, হ্যাঁ। অর্থাৎ আমরা যখন এটা মার্কেটেও যখন ট্রেড করতে যাব, লন্ডন সেশন হয়তো শুরু হয়, আমি টাইম জোন বলে দেবো সব। লন্ডন সেশন হয়তো শুরু হবে 7:30টাতে এবং লন্ডন সেশন হয়তো শেষ হবে 11টাতে। কিন্তু যদি লন্ডন সেশন আমাদেরকে বেস্ট ট্রেড নিতে হয়, তাহলে আমাদেরকে কিছুক্ষণ থেমে তারপরে ট্রেড নিতে হবে। এই যে কিছুক্ষণ থামা না, এই টাইমটাতে জুডাস সুইং ক্রিয়েট হয়। অর্থাৎ আমি যদি একবার ড্র করি, এই জায়গাটাতে করে আমি ধরে নিলাম এই জায়গাটাতে করে আমার লন্ডন সেশন শুরু হয়ে গেল। এই জায়গাটাতে করে আমার হয়তো পিওআই আছে, ঠিক আছে, বায়াস মার্কেটের আপসাইড। তাহলে এই যে 7:30 থেকে 8টা বললাম যে আরও অনেক ভেন্ডার হয়তো আসবে, 8টাতে গেলে আমরা বেস্ট রেজাল্ট, বেস্ট আরও অনেক কিছু দেখতে পাবো। তো এই 7:30 থেকে 8টা এই টাইমটাতে একটা ফেক মুভ দেখতে পাবো, পিওআই ট্যাপ করবে, দিয়ে অরিজিনাল মুভ এভাবে আপসাইডে যাবে। অর্থাৎ এই 7:30 থেকে 8টাতে প্রবাবিলিটি থাকে জুডাস সুইং তৈরি হওয়ার। জুডাস সুইং আমি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে নিন। আমি এর পরেও কিলজোন জুডাস সুইং দুটোকে কম্বাইন করেও আমি ভিডিও দেবো, আরও কিলজোন নিয়ে অনেক কটা কনসেপ্ট আসবে, আরও কনসেপ্ট তো নয়, কিলজোন নিয়ে আমি অনেক একটা ভিডিও দেবো আরও, যেন কিলজোন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই অ্যান্সারটা মানে এই এক্সাম্পলটা মাথায় রাখুন, ঠিক আছে। 7:30টায় মার্কেট শুরু হলো, 11টা পর্যন্ত মার্কেটে যদি আমরা যাই তাহলে বেস্ট রেজাল্ট পাবো। এবার প্রথম কথা হচ্ছে যে কি দরকার ছিল ভাই এটা আমাদের মার্ক করার, এইখানেই আসে মেন গল্প। ভাবুন আপনি 6টার সময়তে মার্কেটে চলে গেছেন, ভালো করে বুঝুন হোয়াট ইজ স্কিল জোন, সেটার আমরা অ্যান্সার বের করছি। ভাবুন আপনি 6টার সময়তে মার্কেটে চলে গেছেন, তো 6টার সময় মার্কেটে গেলে কি আপনি মার্কেটে পাবেন না কিছু? পাবেন। দেখবেন যে হয়তো 2জন বা 3জন হয়তো সবজি নিয়ে বসেছে, 2-4টে অল্প অল্প কিছু নিয়ে সবজি নিয়ে হয়তো কথা কথা মনে করুন যে এই যে টাইমটা, এই টাইমটাতে হয়তো মনে করুন যে এখানে 30জন সবজি বিক্রেতা আছে, 10জন মাছ বিক্রেতা আছে। সেখানে 6টার সময় আপনি গেলে দেখবেন যে 2-3জন হয়তো সবজি বিক্রেতা এসছে, একজন হয়তো মাছ বিক্রেতা এসছে। তো আপনার কাছে অপশান নেই, আপনার কাছে এর কাছ থেকে টুকটাক জিনিস নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। আপনি বেস্ট জিনিস পাবেন না, বেস্ট সবজি এটা কিনা, বেস্ট মাছ এটা কিনা, আপনি সেই অপশানটা পাবেন না। এখানে আপনি যা পাবেন তার মধ্যে টুকটাক জিনিস নিয়ে আপনাকে বেরাতে হবে। আমি কিন্তু টুকটাক কথা বলছি, রাইট? সেমভাবে কেউ যদি 12টার সময় মার্কেটে যায়, তাহলেও সে ভালো সবজি বা ভালো মাছ পাবেন না, কারণ ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে। ওই দেখবেন যে 2-3জন সবজি বিক্রেতা বসে আছে, যাদের হয়তো 2-4টে আলু, 2-4টে পটল, 2-4টে বেগুন, 2-4টে করে জিনিস সব বিক্রি শেষে লাস্টে বেলায় 2-4টে করে পড়ে আছে। তো আপনাকে 2-4টে যেগুলো পড়ে আছে, এগুলো ভালো হোক খারাপ হোক, এর মধ্যে থেকে আপনাকে বেছে নিয়ে টুকটাক সবজি বাজার করে আপনাকে বাড়ি যেতে হবে। ভালো সবজি পাবেন না সে, কারণ সেগুলো বিক্রি হয়ে গেছে। এটাই হচ্ছে কিল জোন, মানে এই যে একটা স্পেসিফিক টাইম সবজি বাজারটা বসার বা এই বাজারটা বসার, এই যে একটা নির্দিষ্ট টাইম, যেই নির্দিষ্ট টাইমটাতে আমরা বেস্ট সবজি পাচ্ছি বা বেস্ট মাছটা কিনতে পাচ্ছি বা বেস্ট চিকেন মাটন হোয়াট এভার, বেস্ট ফ্রুটস, আপনি যা খুশি নেন না কেন, বেস্ট জিনিসটা কিনতে পাচ্ছি কোন টাইমে? এই যে যেই টাইমটা বাজারটা বসে সকাল 7:30 থেকে 11টা, এই টাইমটাতে আমরা বেস্ট জিনিস কিনতে পাচ্ছি। তার আগে কি কিনতে পারছি না? অবশ্যই পারছি, কিন্তু বেস্টটা পাবো না। তারপরে কি কিনতে পারছি না? অবশ্যই পারছি, কিন্তু বেস্টটা পাবো না। সেম জিনিস অ্যাপ্লিকেবল আমাদের মার্কেটের ক্ষেত্রে। আমাদের মার্কেট 3টে সেশানে বিভক্ত, সেশান আছে নট 3টে 4টে, বাট ওই সেশানকেও আবার ছোট্ট করে আমরা কিল জোন, মানে অ্যাকর্ডিং টু আইসিটি কনসেপ্ট, হ্যাঁ, কিল জোন বের করা হয়েছে। নাও একটা হচ্ছে এশিয়ান কিল জোন, রাইট? আরেকটা হচ্ছে তারপরে যেটা আসে সেটা হচ্ছে লন্ডন কিল জোন, অ্যান্ড আরেকটা যেটা আসে সেটা হচ্ছে নিউ ইয়র্ক কিল জোন। সো এইখান থেকে আমাদের মার্কেট শুরু হয়েছে, এইখানে মার্কেট শেষ হবে। এই যে টোটাল 24 আওয়ার্স, টোটাল 24 আওয়ার্স, এই 24 আওয়ার্সের আপনি যে কোনো টাইমে আপনি ট্রেড করতে পারেন, যে কোনো টাইমে, সেটা আপনার ইচ্ছা মতো। বাট এই 3টে যেই কিল জোন আছে, এই 3টে কিল জোনের মধ্যে এশিয়ানটাকে অ্যাভয়েড করুন, ঠিক আছে? এটা নিয়েও আমি পরে আসবো। মোস্ট পপুলার কিল জোন হচ্ছে নিউ ইয়র্ক, যেই টাইমে মার্কেটে ম্যাক্সিমাম ভলিউম থাকে, ম্যাক্সিমাম ভোলাটিলিটি থাকে এই নিউ ইয়র্ক সেশনে, ঠিক আছে? নিউ ইয়র্ক কিল জোন যেটা আর কি।
তো আমরা এই নিউ ইয়র্ক কিল জোনের যে টাইমটা, এই টাইমটুকুর মধ্যে যদি আমরা ট্রেড করি তাহলে বেস্ট মুভমেন্ট পাবো। আমি আজকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা চার্টে যাবেন, দেখতে পাবেন ম্যাক্সিমাম টাইমে বড় বড় মুভগুলো নিউ ইয়র্ক সেশনে, যে নিউ ইয়র্ক যে কিল জোন সেটাতে দেখতে পাবেন। লন্ডনেও দেখা যায়, লন্ডনে ট্রেড করতে পারেন। তো ন্যাচারালি ট্রেড করার জন্য দুটোই কিল জোন বেস্ট, অ্যাকচুয়াল লন্ডন আর এক হচ্ছে নিউ ইয়র্ক। তো আমি পরে বলবো লন্ডন সেশনে কোন পেয়ার নিয়ে ট্রেড করা যেতে পারে, কী কী নিয়ে ট্রেড করা যেতে পারে। নিউ ইয়র্ক সেশনে আপনি যে কোনো কিছুতে ট্রেড করতে পারেন। আমাদের ইন্ডিয়ান ইন্ডেক্স যেগুলো আছে, অর্থাৎ নিফটি, ব্যাংক নিফটি বাদ দিয়ে বলছে, সেগুলোতে এই জিনিসটা কাজ করবে না। আপনি ক্রিপ্টোতে ইউজ করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড অবভিয়াসলি ফরেক্সে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি যেমন ন্যাচারালি সবাইকে বলি যে আপনি আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি দরকার নেই ফরেক্সে ট্রেড করার। আপনি ফরেক্সের গোল্ডের চার্ট বা ফরেক্সের ক্রুড অয়েলের চার্ট আপনি অ্যানালাইসিস করুন, রাইট, এই কিল জোন বা এইসব আইসিটি কনসেপ্ট দিয়ে। দেন তারপর সেই অনুযায়ী আপনি দেখতে পাবেন ফরেক্সের গোল্ডের চার্ট, ইন্ডিয়ান মার্কেটের গোল্ডের চার্ট সেম থাকে, জাস্ট 19 আর 20। ফরেক্সের ক্রুড অয়েলের চার্ট, ইন্ডিয়ান মার্কেটের ক্রুড অয়েলের চার্ট সেম থাকে, জাস্ট 19 আর 20, রাইট। সো আপনি ফরেক্সের যে গোল্ডের চার্ট আছে সেটাকে অ্যানালাইসিস করুন। সেটাকে অ্যানালাইসিস করার পর সেইখানে যখন আপনার ট্রেড তৈরি হচ্ছে, দেন এবার আপনি ট্রেড পাঞ্চ করুন আমাদের যে এমসিএক্স আছে না, কমোডিটি মার্কেট, ঠিক আছে, সেইখানে আপনি গোল্ডে গিয়ে, গোল্ডের আবার অনেক ভাগ আছে, গোল্ড, গোল্ড মিনি, গোল্ড পিটাল করে অনেক কটা ভাগ আছে, তো যেটাতে খুশি আপনি করতে পারেন আপনার ক্যাপিটাল ওয়াইজ। তো আপনি সেখানে ট্রেড পাঞ্চ করুন, রাইট, এটা করতে পারেন। যাই হোক, আমি কনসেপ্টে আসি। লন্ডন সেশনে কেউ যদি ফরেক্সেই ট্রেড করেন, কারেন্সি পেয়ারে যদি ট্রেড করেন, তো ইউরোর যত কটা কারেন্সি আছে, অথবা জিবিপির যত কটা কারেন্সি আছে, সেগুলোতে ট্রেড করতে পারেন, ঠিক আছে। লন্ডন সেশনে ভালো রেজাল্ট পাওয়া যায়, রাইট। নিউ ইয়র্ক সেশনে যাতে খুশি করতে পারেন। এগেন আমি বলে দিচ্ছি একটা কথা খুব ক্লিয়ারলি, কে ফরেক্সে ট্রেড করেন, করেন না, করবেন কি করবেন না, এগুলো সব আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে এখানে বলছি না যে এখানে ট্রেড করুন, সেখানে ট্রেড করুন, এখানে ট্রেড করতে পারেন, সেখানে ট্রেড করতে পারেন, এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কিসে ট্রেড করেন না করেন, কি ব্যাপার বৃত্তান্ত, আমি কাউকে কোনো ব্যাপারে সাজেশন করছি না। এই ব্যাপারে এইখানে ট্রেড করুন, ওইখানে ট্রেড করুন, ফরেক্সে ট্রেড করুন, কমোডিটি ট্রেড করুন, অপশান ট্রেডিং করুন, ফিউচার ট্রেডিং করুন, স্টকে কাজ করুন, যার যেটা পছন্দ হয় আপনারা করুন, সেটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আমার কোনো রিকমেন্ডেশন এই ভিডিওতে থাকছে না, আমি দিচ্ছিও না, রাইট। আমি কনসেপ্টটা শেখানোর চেষ্টা করছি কিলজোন জিনিসটা কি। সো লন্ডনে এটা গেল। লন্ডনে বাদ বাকি গোল্ডেও করতে পারেন, কোনো ব্যাপার নেই, এগুলো আমি দেখিয়ে দেবো। আপনি লন্ডন সেশনেও গোল্ডে, ক্রিপ্টোতেও মুভ পাবেন, নো প্রবলেম। বাট স্পেশালি এই কারেন্সি দুটো ভালো পারফর্ম করে। আর নিউ ইয়র্কে বারবার রিপিট করছি, যে কোনো আপনি মানে কিছুতে যে কোনো অ্যাসেটে আপনি করতে পারেন, নো প্রবলেম, রাইট। ওকে। সো এবার এই যে 24 আওয়ার্স যে মার্কেটটা চলছে, এই 24 আওয়ার্স মার্কেটের মধ্যে আমরা স্পেসিফিক টাইম ওয়াইজ এই জায়গাটা বেছে নিয়েছি। এই যে এখানে যেমন আমাদের বাজার ছিল, ঠিক আছে, তো মনে করুন এটা আমাদের মর্নিংয়ের মার্কেট ছিল, রাইট। এটা আমাদের মনে করুন মর্নিংয়ের মার্কেট ছিল, সকাল 7:30 থেকে 11টা। সেমভাবে লন্ডন সেশন মনে করুন আমাদের মর্নিংয়ের মার্কেট। আপনি একবার মর্নিংয়ের মার্কেটে সকালবেলায় গিয়ে সবজি বাজার করে আসলেন। সেম সেম কনসেপ্টে ইভিনিংও আমাদের একটা মার্কেট হয়, হোপফুলি সবাই জানেন, ঠিক আছে, যে সন্ধ্যাবেলাতেও আমাদের আরেকটা মার্কেট বসে, যেটা দিনের সাথে ডিপেন্ড করে, ঠিক আছে, যেটা নিয়ার অ্যাবাউট 5 PM বা 6 PM এর কাছাকাছি মোটামুটি মার্কেটটা বসে। এটা মোটামুটি 9 PM এর কাছাকাছি বা 8 PM এর কাছাকাছি এই মার্কেটটা চলে, ইভিনিংয়ের যে মার্কেটটা, ঠিক আছে। তো সেখানেও সেম ব্যাপার, আমি 6 PM ধরছি নিয়ার অ্যাবাউট, আমি 6 PM ধরেই চলছি। তো এই 6 PM থেকে 8 PM যে টাইমটা, এই টাইমটা হচ্ছে আরেকটা আমাদের ইভিনিং মার্কেটের টাইম, ঠিক আছে। সেম এটার মতোই কনসেপ্ট, আপনি আগে গেলেও এই যে যারা এই যে 11টার পর থেকে যারা বসে আছে তাদেরকে দেখতে পাবেন যে এই যে এখানে 11টা মার্কেট আমি বলেছিলাম, আর এখানে 6টায় শুরু হলো। এই 11টা থেকে 6টা পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে দেখবেন অনেক সবজি বিক্রেতা বসে আছে, যাদের সবজি হয়তো সকালবেলায় বিক্রি হয়নি, ওগুলো নিয়ে টুকটাক টুকটাক কয়েকজন করে বসে আছে দেখতে পাবেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আরও নতুন করে সবজি বিক্রেতা 6টার সময় দেখবেন এদের সাথে সাথে আরও সবজি বিক্রেতা অ্যাড হচ্ছে, ঠিক আছে। আরও মাছবালা যারা, তারাও অ্যাড হচ্ছে, ঠিক আছে। মাছবালাকে দুপুরবেলায় পাবেন না, যাই হোক, হোয়াট এভার, যেটাই হোক না কেন, মধ্যে কথা হচ্ছে মর্নিং মার্কেট একটা, এটা গেল, এটা হচ্ছে আমাদের ইভিনিং মার্কেট, ঠিক আছে। এটা আমাদের ইভিনিং মার্কেট। আর সরি ফর মাই হ্যান্ড রাইটিং, আমি খুব স্পিডে বলছি বলে আমি ট্রাই করছি স্পিডে শেষ করার, না তো ভিডিও অনেক লেন্দি হয়ে যায়।
তো এই যে ইভিনিং মার্কেট যেটা না, এই ইভিনিং মার্কেটটাকে আপনি নিউ ইয়র্ক মার্কেট হিসাবে দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা এই স্পেসিফিক কিছু টাইমে জিনিসটাকে ভেবে নিয়েছি, যেই টাইমটাতে ম্যাক্সিমাম লিকুইডিটি থাকে, বাদবাকি টাইমগুলোতে কিন্তু অতটা লিকুইডিটি থাকে না। তো আমরা যদি ট্রেড প্ল্যান করার চেষ্টা করি যে আমরা ট্রেড নেব, তো ট্রেড কোন টাইমটাতে নেব, কখন আমরা ট্রেড প্ল্যান করব? তো আমরা ট্রেড প্ল্যান করব হয় লন্ডন সেশনে, মানে লন্ডন যে কিল জোন এইখান থেকে এই টাইমটুকুর মধ্যে, আর না হলে নিউ ইয়র্ক সেশনে বা নিউ ইয়র্ক কিল জোন বলুন না কেন, এইখান থেকে এত দূর পর্যন্ত এই টাইমটার মধ্যে। এই হচ্ছে ওভারঅল কিল জোনের কনসেপ্ট। হোয়াট ইজ কিল জোন আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। কিল জোন জিনিসটা কি, স্পেসিফিক একটা টাইম, যেই টাইমটাতে ম্যাক্সিমাম ভলিউম থাকে বা ম্যাক্সিমাম মুভমেন্ট আমরা দেখতে পাবো। কেন সেটা হয় না হয় আমি এখন বলছি না, সোজা কথা যদি বলি তো এই টাইমটাতে এই যে সেশন, লন্ডন সেশন, লন্ডন সেশন মানে লন্ডনের মানে ওই যে সেশনের যেই এরিয়াগুলো, ওই টাইম জোন, এটা বোঝাতে গেলে আমাকে টাইম জোনে যেতে হবে। তো ওই টাইম জোনের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, দেশগুলো আছে, তাদের যে সেন্ট্রাল ব্যাংক বা ওইখানে যারা ট্রেডার আছে বা হেজ ফান্ড বা যেটাই বলুন না কেন, তারা এই টাইমটাতে ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকে আর কি। কারণ স্বাভাবিক ব্যাপার, আমাদের যেমন অফিস স্টার্ট হয় কটা থেকে, সকাল 10টা থেকে আমাদের অফিস স্টার্ট হয়, বিকেল 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত অফিস চলে। সেমভাবে ওই টাইম জোনে ওইখানকার সেন্ট্রাল ব্যাংক বা হেজ ফান্ড বা যাই বলুন না কেন সবাই অ্যাক্টিভ। সেমভাবে নিউ ইয়র্ক সেশনে এই যে এইখানে যে কান্ট্রিগুলো আছে তখন তারা অ্যাক্টিভ থাকে। ফলে এই এই টাইমগুলোতে ম্যাক্সিমাম মুভমেন্ট দেখা যায় বা ম্যাক্সিমাম ভলিউম দেখা যায়। বাদ এই জন্যে আলটিমেট এই কিল জোনটা ভাগ করা, ঠিক আছে? তো হোয়াট ইজ কিল জোন আই থিঙ্ক ক্লিয়ার, ঠিক আছে? দেন আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? আমরা কেন কিল জোনটা ইউজ করব, তো আমি সেটা এখানে বলেই দিলাম ক্লিয়ারলি। এই টাইমটাতে ম্যাক্সিমাম আমাদের ভলিউম থাকে। কেন ভলিউম থাকে তার কারণ বললাম যে এই টাইম জোনে ওইখানে যে যে কান্ট্রিগুলো অ্যাক্টিভ, যে দেশগুলো অ্যাক্টিভ, তাদের যেই সেন্ট্রাল ব্যাংক বা সেখানকার হেজ ফান্ড বা যে সমস্ত কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে, তারা ওই টাইমটাতে অ্যাক্টিভ। তো আমাদের আলটিমেট কি দরকার দেখুন, আমি বারবার একটা কথা বলি, আইসিটি কনসেপ্ট বলুন, এসএমসি কনসেপ্ট বলুন, বা আপনি যা খুশির মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আইসিটির মাধ্যমে ট্রেড করতে হবে, এসএমসির মাধ্যমে ট্রেড করতে হবে। আপনি ট্রেন্ড লাইন টেনেই ট্রেড করুন, কোনো অসুবিধা নেই, জেনুইনলি বলছি। একটা জিনিস খোঁজার চেষ্টা করুন, এইটা খুঁজতে পারলে সব প্রবলেম সলভ। বাদ বাকি আপনি যা খুশির মাধ্যম দিয়ে ট্রেড করুন না কেন, জাস্ট ব্যাপারগুলোর নাম চেঞ্জ হয়। আর যেটা দিয়ে ট্রেড করবেন সেটাতে মাস্টারি করুন, এটাই আমার রিকোয়েস্ট। আপনি যেটাতে খুশি ট্রেড করুন, যে কোনো কনসেপ্টে ট্রেড করুন, বাট সেটাতে মাস্টারি করুন। আলটিমেট যেটা আপনাকে খুঁজতে হবে সেটা হচ্ছে লিকুইডিটি, 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 রাইট? কোথায় লিকুইডিটি বেশি আছে এবং কোন জায়গার লিকুইডিটিটা, এই যে বিগ প্লেয়ার যারা, তারা কোন লিকুইডিটিটাকে ইউজ করে সেই লিকুইডিটিটাকে নিয়ে যে এই যে তাদের অ্যাকচুয়াল মুভমেন্টটা নিচ্ছে। আমাদের দরকার হচ্ছে এই যে বিগ প্লেয়ার, এই যে বড় হাতি, এই বড় হাতিরা জঙ্গলের গাছপত্র সমস্ত কিছু ভেঙে চুড়ে তারা রাস্তা তৈরি করে যাক, আর আমরা ছোট্ট একটা শিয়ালের মতো, বিড়ালের মতো, যেটা আপনার পছন্দ আপনি একটা ভেবে নিন, ছোট্ট একটা প্রাণীর মতো, তারা যেই রাস্তা তাদের শক্তি দিয়ে যেই গাছপালা সমস্ত কিছু ভেঙে ভেঙে যে রাস্তাটা তৈরি করলো, সেই তাদের রাস্তা দিয়ে তাদের পেছন 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 আমরা যাওয়ার চেষ্টা করব। এবার তারা হয়তো এত দূর পর্যন্ত গেল, এত দূর পর্যন্ত গিয়ে হয়তো তারা এখানে রেস্ট নেওয়ার জন্য বসে নিল, তো আমরাও এত দূর গিয়ে এখানে আমরা চুপচাপ বসে যাব। অর্থাৎ আমরা তাদের সাথে এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করব, তারা এখানে প্রফিট বুক করলে আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, এরকম কখনো সম্ভব না, বা এটা কোনো জাদুর কাঠি না যে ছু মন্তর করলাম আর অমনি সব ট্রেড আমার ঠিক হয়ে যাবে। দ্যাটস নট পসিবল। বাস্তব বুঝতে শিখুন। হ্যাঁ, প্রবাবিলিটি আমাদের বাড়ানো যেতে পারে, যে আমাদেরকে এটাই বোঝার চেষ্টা করতে হবে যে ওকে এই জায়গাটাতে এই ব্যাপার আছে, তাহলে আমরা এইখান থেকে একটা ট্রেড নিতে পারি, নিয়ে দেন তারপর তাদের সাথে যেতে পারি, ব্যাপারটা এটাই। এবার এইটা বোঝার মধ্যেই একটা বড় ব্যাপার হচ্ছে এই কিল জোন। কারণ এই যে হাতিগুলো, এই হাতিগুলো রাত্রেবেলায় ঘুমিয়ে থাকে। এই জঙ্গল নিশ্চয় রাত্রেবেলায় তারা ভাঙবে না, তারা রাত্রেবেলায় ঘুমিয়ে থাকে, দিনের বেলাতে তারা এই জঙ্গল ভাঙে। তো সেম জিনিস হচ্ছে এই যে এটা, এই যে ফাঁকা জায়গা যেগুলো, এই টাইমটাতে এই যে হাতিগুলো ঘুমিয়ে থাকে, এই টাইমটাতে এই হাতিগুলো ঘুমিয়ে থাকে। তো মনে করুন যে এইখানে এই যে জোনটা, তো লন্ডন, লন্ডন এলাকার যে সমস্ত হাতি, তাদের দিনের বেলা এইটা, তো এই দিনের বেলাটাতে এই টাইমটাতে লন্ডন এলাকার যত হাতি তারা জেগে রাস্তা পরিষ্কার করছে।
ঠিক আছে, মানে ব্যাপারটাকে আমি ফানি ওয়েতে বলার চেষ্টা করছি, বাট প্লিজ কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এই টাইমটাতে নিউ ইয়র্ক সেশনের হাতি যারা, তারা জঙ্গল ভেঙে রাস্তা করার চেষ্টা করছে। তো আমরা ব্যাস এই টাইমটুকুতে ছোট্ট আমরা শিয়াল হয়ে বা ছোট্ট আমরা বিড়াল হয়ে বা যে খুশি একটা ছোট্ট হরিণ হয়ে বা যা খুশি আপনি একটা নিয়ে নিন, সেই অনুযায়ী আমরা জানি যে এই টাইমটাতে কিন্তু লন্ডন সেশনের হাতিগুলো আহ, তারা ঘাস খেতে যাওয়ার জন্য জঙ্গল ভেঙে ভেঙে তারা যাবে। তাহলে আমরাও ছোট্ট হরিণ, আমরাও ওই এই টাইমটাতে জানি যে হাতিগুলো গাছ ভেঙে ভেঙে ঘাস খেতে যাবে, তো আমরা তাদের পেছন পেছন এই টাইমটাতে যাব। দেন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তো এই হাতিগুলো ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি। এবার হয়তো আমরা জানি যে ভোর 4টে, কথার কথা বোঝানোর জন্য বলছি, মনে করুন আমরা আমরা ছোট্ট ছোট্ট হরিণ, আমরা জানি যে ভোর 4টের সময়তে ওই এলাকার, ওই পাশের এলাকার হাতি যারা, তারা ভোর 4টের সময়তে জঙ্গল ভাঙা শুরু করে, দিয়ে ভোর 6টার সময়তে এইখানে যে মাঠ আছে সেই মাঠে ঘাস কেটে যায়। তাহলে আমরা তখন এইখানকার অনুযায়ী আমাদের ঘাস খাওয়া হয়ে গেছে। এবার আমরা ভোর 4টের সময়তে ঘুম থেকে উঠে যাব, উঠে গিয়ে এই এলাকার যে হাতিরা যখন গাছ ভাঙবে তাদের গাছ ভাঙার সাথে সাথে আমরা যাব, তাদের সাথে সাথে আমরা এইখানে এখানে ঘাস খাবো। এটাই কিল জোন। এই যে বললাম বিগ প্লেয়ারদের মুভমেন্ট ধরে তাদের সাথে সাথে গিয়ে আমাদের ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে, তো সেটাই আমরা এই কিল জোনে বোঝার চেষ্টা করি, যে কোন কোন টাইমে হাতিগুলো জাগে গাছ ভাঙার জন্য। রাইট, আমার উদ্দেশ্য আপনাদেরকে ভালোভাবে বোঝানো, কনসেপ্টটা বুঝুন। কেন মুখস্থ বিদ্যা আমার পছন্দ না। আমি চাইলে 5 মিনিট 10 মিনিটের ভিডিও করে দিয়ে দিতে পারতাম, এই কিল জোন বলে, এই টাইমিং, এই ব্যাপার। তাতে আপনি ট্রেডিংয়ে গ্রো করতে পারবেন না। আপনাকে কোর কনসেপ্টটা বুঝতে হবে, কেন আমি এত বক বক করছি। লাস্টে যখন আমি চার্টে যাব তখন বুঝতে পারবেন কেন আমি এত বক বক করছি। কারণ বেস যদি আপনারা না বুঝতে পারেন, তখন চার্টে গিয়ে আপনারা আজকে মার্কেটে কি হচ্ছে, আরে ক্লাসে তো এই জিনিসটা বলা ছিল না, কিন্তু মার্কেটে তো আজকে এরকম হচ্ছে, তাহলে তো আমি ট্রেড নিতে পারবো না। যারা মুখস্থ করে করবে তাদের এই প্রবলেমটা হবে। আর আপনাদেরকে যদি আমি এই কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারি, আপনারা চার্টে যা হচ্ছে সেটা ধরতে পারবেন, বুঝতে পারবেন, এবং সেই মতো আপনারা ট্রেড নিতে পারবেন। আমি আসছি, পরে আসছি, ডিটেলস বুঝে যাবেন আমি কেন এত বক বক করছি, ঠিক আছে। আর এগেন, যাদের ভাই বিরক্তি লাগছে যে বেশি বক বক করছে হ্যান ত্যান 7-17, থ্যাংক ইউ সো মাচ, নো প্রবলেম। আমার ভিউজ কম আসুক, 100টা আমার ভিউজ আসুক, আমার 50টা ভিউজ আসুক, আই হ্যাভ নো প্রবলেম। বাট জেনুইন যারা শিখতে চায়, জেনুইন যারা একদম বেসিক থেকে বুঝতে চায় ব্যাপারটাকে, এত দূর পর্যন্ত যারা দেখছো আমার বক বক, এত দূর পর্যন্ত যারা শুনছো, থ্যাংক ইউ সো মাচ। আরেকটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা কমপ্লিট করো, আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের অনেকটা হেল্প হবে। এতটা ডেপথে কোর গিয়ে কেউ বোঝাবে না, মতলব একদম বেসিক থেকে বেস রেডি করে দেবে না। আর যাদের বিরক্তি লাগছে বক বক করছি বলে, থ্যাংক ইউ সো মাচ, নো প্রবলেম। অনেক ইউটিউবে ভিডিও আছে কিল জোন নিয়ে, যারা 5 মিনিটে বুঝিয়ে দেবে, তোমরা দেখতে পারো, আই হ্যাভ নো প্রবলেম ফ্রম মাই সাইড। রাইট, কন্টিনিউ করি। তো হোয়াই আমি বলে দিলাম যে এই টাইমে হাতিরা জঙ্গল ভাঙে, সেই জঙ্গল অনুযায়ী আমরা যাব। সেমভাবে এই টাইমে লন্ডন সেশনে বড় বড় মুভ আসে, নিউ ইয়র্ক সেশনে মুভ আসে, তো ওই বিগ প্লেয়ারদের সাথে আমাদেরকে ট্রেড নিতে হবে। তাই এই কিল জোনটা আমাদের ব্যবহার করাটা খুব প্রয়োজন। কিল জোনের বাইরে অন্য কোনো, এই যে অফ টাইম যেগুলো, এই যে কিল জোনের বাইরে এই যে অফ টাইম, এই কিল জোনের বাইরে এই অফ টাইমে আমরা কখনো ট্রেড নেব না। রাইট, এই যে বলেছিলাম 6টার সময়তে গেলেও আপনি মার্কেটে পাবেন, আবার 12টার সময়তে গেলেও মার্কেটে পাবেন, তো সেম ব্যাপার। এই যে সকাল 6টার সময়তে গেলে ভালো ট্রেড পাবেন না, 12টার সময়তে গেলেও ভালো ট্রেড পাবেন না। এগেন নিউ ইয়র্কের হিসাবে দুপুর 12টায়, যে এইখানে দুপুর 12টার সময় গেলে যেমন ভালো পাবেন না, সন্ধ্যাবেলায় ভালো পাবেন, আবার রাত্রি 10টায় গেলে ভালো পাবেন না। সেমভাবে দুপুরবেলায় গেলে ভালো সবজি মাছ টাছ পাবেন না, সন্ধ্যাবেলাতে পাবেন, আবার রাত্রি 10টা 11টার সময়তে গেলে আবার পাবেন না। সেম জিনিস, রাইট। চলুন, আমি বলে দিলাম হোয়াট আমরা আলোচনা করে নিয়েছি, কিলজোন কি, হোয়াই আমরা এটা ইউজ করব সেটা বলে দিলাম, যে কেন আমরা এটা ইউজ করব, হোয়েন আমরা কখন ইউজ করব, এবার সেটা নিয়ে আমরা যাব। রাইট, তার আগে আপনাদেরকে আমি জাস্ট এটা চার্টে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিই একবার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডিকেটারে যান, এখানে গিয়ে আপনি সেশন বলে জাস্ট সার্চ করুন। ঠিক আছে, সেশন বলে সার্চ করলে এখানে প্রচুর চলে আসবে সেশন নিয়ে, আপনি যেটা খুশি নিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আমি এই যে সেশন লাক্স অ্যালগো যেটা আছে, এটা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। বাদ বাকি আপনি এখানে আরও অনেক আছে, আপনারা যেটা খুশি নিতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি সেশন বলে সার্চ করুন, আপনি লাইক ফরেক্স মার্কেট সেশন বলে সার্চ করুন, ফরেক্স মার্কেট
ফরেক্স মার্কেট সেশন বলে সার্চ করুন, আপনি মার্কেট সেশন বলে সার্চ করুন, ঠিক আছে, আপনি কিল জোন বলে সার্চ করুন, আপনি যা খুশি আপনি সার্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপাতত আপনাদেরকে আমি লাক্স অ্যালগোর যেটা সেশন আছে এটা নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে সিলেক্ট করবেন, জাস্ট এখানে প্লট হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে ওকে এইভাবে প্লট হয়ে যাবে। নাও আপনাদের কিন্তু এরকম আপাতত দেখাবে না আমার মতো, ঠিক আছে। আপনারা যেটা করবেন এই জায়গাটাতে করে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এইখানে যেটা যেটা করা আছে আপনারা সেটা সেটা করে নিন। এই যে টাইম যেটা সিলেক্ট করা আছে এখানে ক্লিক করবেন, লিস্ট বেরিয়ে যাবে। তো যা যা এখানে টাইম আছে, ওকে, নিউ ইয়র্ক, লন্ডন, এশিয়া, এই সিডনি যেটা আছে এটা অফ করা আছে, এটা আপনারা অফই রাখবেন। আমাদের এটা দরকার নেই, আমাদের এই তিনটে নিয়েই কাজ। এইটার দরকার ইন ফিউচার আমি শেখাবো এক সময়তে, তখন এটা বলবো। বাট ইনিশিয়ালি কিল জোনের ক্ষেত্রে আমাদের দরকার নেই, কিল জোনের ক্ষেত্রে আমাদের এই তিনটে দরকার, রাইট? তো নিউ ইয়র্ক, লন্ডন, এশিয়া এই তিনটে সিলেক্ট করে নেবেন, দেখবেন এইভাবে লেখা থাকবে, না থাকলেও লিখে নেবেন। টাইম এগুলো সিলেক্ট করে নেবেন এভাবে, 7টা থেকে 11টা, 2টো থেকে 5টা। এশিয়া হচ্ছে 20টা থেকে 23টা 45। আমি একটা জিনিস এখানে একটু বলে দিই, এইখানে যদি ক্লিক করেন দেখুন এগুলো সব 15 মিনিটসের গ্যাপ। 23টা, তারপর 15 মিনিট গ্যাপ দিয়ে 23:15, 15 মিনিট গ্যাপ দিয়ে 23:30, 15 মিনিট গ্যাপ দিয়ে 23:45, 15 মিনিট গ্যাপ দিলে এখানে 24 হয়ে যেত, অর্থাৎ 00 হয়ে যেত পরের দিন, রাইট? এখানে সেটা কিন্তু দেওয়া নেই, লাস্ট আছে 23:45। প্রচুর ইন্ডিকেটারে আপনার দেখতে পাবেন এইখানে 00 থাকবে। 00 মানে এই যে 23:45, 23:46, 23:23, 47 এই করে, মানে যেতে 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 এটা তো আলটিমেট 23:59 হবে, দেন তারপর 00 হয়ে যাবে পরের দিন। অ্যাকচুয়ালি এটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 20 হবে এখানে, আর এখানে হবে 00, মাথায় রাখুন। এখানে আমাদের 00 নাই বলে আমরা বাধ্য হলাম এটা। আচ্ছা ওয়েট 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমি একবার জাস্ট 1 সেকেন্ড, আমি অ্যাকচুয়ালি মানে অন্য ইন্ডিকেটার একটা ইউজ করি যেটা আরও অনেক কিছু কম্বাইন্ড থাকে, তো ওটাতে আপনারা কনফিউজড হয়ে যাবেন, ওই জন্য আমি এটা বেছে নিয়েছি। ওকে সরি, এখানে এই যে একদম উপরে দেখুন 00 আছে, এক্সেলেন্ট, একদম উপরে 00 আছে, ঠিক আছে। আমি নিচেই মানে ম্যাক্সিমাম হয় কি সব কী বলো ওটাকে, সব ইন্ডিকেটারের এটার পরে আপনি 00 পেয়ে যাবেন। তো আমি যে ইন্ডিকেটারটা ইউজ করি ওটাতে আর কি আরও অনেক কিছু মানে কম্পোনেন্ট অ্যাড করা আছে, তো সেটাতে খিচিমিচি হয়ে যাবে বলে আমি এই ইন্ডিকেটারটা বেছে নিয়েছিলাম আর কি আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, এটার উপরে আছে 00, এক্সেলেন্ট। তো এটা 00 হবে, রাইট? তো এই যে টাইমিংটা, এই টাইমিংটা সেট করে নিন। সেমভাবে আমি ন্যাচারালি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা প্রেফার করি, সো আমি এশিয়ান সেশন আমি গ্রে রাখি, তো এখানে গ্রে কালার আছে, আপনারা চাইলে এটাতে ক্লিক করে আপনারা যা খুশি কালার আপনারা নিতে পারেন। লন্ডন সেশন আমি রেড রাখি, ঠিক আছে। কেন রাখি না রাখি এগুলো আমি এর পরে কিল জন্য আরও ডিটেলসে আসবো পরের বিভিন্ন ক্লাসে, তখন বুঝতে পারবেন এগুলো। তো আমি এটা রাখি, আপনাদের এটা মেবি ব্লু কালার হয়তো থাকে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, ঠিক আছে। যেটাই থাকবে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, না চাইলে না করতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। এইখান থেকে আপনারা সেটা কতটা, এই যে দেখুন এটা যদি আমি এটা কমিয়ে দিই অপাসিটি, তো দেখুন এটা অপাসিটি একদম কমে যাবে, ঠিক আছে। আমি এটা একদম এইটুকু করলাম, দেখুন এখানে অপাসিটি আস্তে আস্তে এটা ওকে করলে এটা অপাসিটি কমে যাবে একদম, ঠিক আছে, এই যে দেখুন, ঠিক আছে। সো এই জিনিসগুলো, এটার এই যে আমার লন্ডনের কালার আমার সবসময় গ্রিন দেওয়া থাকে, কেন থাকে আমি একটু পরে বলছি, ঠিক আছে, আমি হালকা করে বলে দেবো, অসুবিধা নেই। এই হচ্ছে ওভারঅল ব্যাপার, এই সেটিংগুলো রাখুন। এবার মেন যেটা ফান্ডা আসে আমি বলে দিই, মানে এইটা যদি ভুল করেন তাহলে সমস্ত কিছু ভুল হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে নিচে আসুন, দেখুন এখানে টাইম জোন বলে লেখা আছে, ইউটিসি প্লাস মাইনাস, এখানে দেখুন -4 করা আছে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন ইউটিসি -4 করা আছে, আমি যদি এখানে ক্লিক করি লিস্ট খুলে যাবে। গরমের সময় এটা ইউটিসি -4 থাকে, যে নিউ ইয়র্ক টাইম জোন যেটা। যখন আপনি ট্রেড করবেন কিল জোন নিয়ে, যদি কোনো ট্রেডে আপনি কিল জোন ব্যবহার করতে চান, কিল জোন ব্যবহার করে যদি আপনি ট্রেড করতে চান,
তাহলে আপনাকে এই নিউ ইয়র্ক টাইম জোন সিলেক্ট রাখতে হবে। এটা কিন্তু আমি বারবার রিপিট করছি। এইখানে যদি নিউ ইয়র্কের বদলে আপনি যদি অন্য কিছু টাইম জোন রাখেন, লাইক আমি আমাদের ইন্ডিয়ার টাইম যদি এখানে রাখি, লাইক কলকাতা, ঠিক আছে, এই টোটাল ব্যাপারটা কিন্তু উলট পালট হয়ে যাবে। সো সেটা করবেন না। এটা নিউ ইয়র্ক -4 রাখবেন। শীতের সময় দেখবেন এই নিউ ইয়র্কটা -4 বদলে -5 হয়ে গেছে। আপনি শীতের সময় যখন এখানে ক্লিক করবেন আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি দেখবেন এই -5 পাশে এই নিউ ইয়র্ক লেখা চলে গেছে। তো যখন ওই -5 পাশে নিউ ইয়র্ক লেখা চলে যাবে তখন ওইটাকে -5 করে নেবেন। সেমভাবে এইখানে ইন্ডিকেটারটাকেও টাইম জোনে -5 করে নিতে হবে, তখন বাড়িয়ে এইভাবে এইভাবে। আমি দেখুন এইটা যদি চেঞ্জ করি -4 -5, দেখুন এগুলোও চেঞ্জ হবে, দেখবেন এই যে আমাদের ইন্ডিয়ান টাইম কত 5.30 ছিল +5.30। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী প্রবলেম হবে। দেখুন এই দেখুন এখানে আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে ইউটিসি, এই যে ইউটিসি +530, রাইট। আমি এইটাকে 30 করতে পারবো না, +5 করতে পারবো। দেখুন এটাকে আমি যত প্লাস করতে করতে যাব না, এই যে 1 কমালাম, দেখুন এটা চেঞ্জ হতে হতে যাবে। এই যে দেখুন এগিয়ে আসছে এগিয়ে আসছে, এই করতে করতে আমি যখন 5-এ যাব দেখুন এটা পুরোপুরি এগিয়ে আসবে। দেখুন সো এই টাইম জোনটা খুব ইম্পর্টেন্ট, এটা যেন মাথায় থাকে। এখানে ইউটিসি -4 আছে নিউ ইয়র্ক টাইম, তাহলে এটাকে আমাদেরকে -4ই রাখতে হবে, এটা যেন মাথায় থাকে। যখন এটা গরমের সময়, সরি শীতের সময়তে যখন -5 হবে তখন আমাদেরকে এটা -5 রাখতে হবে, না তো আপনারা যখন ট্রেড প্ল্যান করতে যাবেন সব উলটপালট পেকে যাবে। ঠিক আছে, এটা করলেন, করার পরে এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনি যতবারই নেন না কেন আলটিমেট এই সেটিংটাই আসবে। এই হচ্ছে আলটিমেট কিল জোন প্লট হলো। ঠিক আছে, এবার কিল জোনের কি ব্যাপার বৃত্তান্ত না কি আমি ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে আপনাদেরকে কেউ বোঝাই, তারপরে আমি চার্টে আবার আসবো। বাট কিল জোন কীভাবে প্লট হয় না হয় আমি বুঝিয়ে দিলাম, রাইট। আমি যেমন যদি গোল্ডে যদি যাই তো আপনাদেরকে আমি দেখাতে পারবো। দেখুন নিউ ইয়র্ক সেশন ফল দেখুন, ঠিক আছে, এখানে নিউ ইয়র্ক সেশন, এশিয়ান সেশনও এখানে মুভ দিয়েছে, আমি আসছি এটা নিয়ে পরে কেন দিচ্ছে কী ব্যাপার বৃত্তান্ত। ঠিক আছে, দেখুন নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে, দেখুন নিউ ইয়র্ক সেশন, ওকে, এখানে পুরোটাই সাইডওয়েজ। এখানে কেন এরকম হয়েছে সেটাও আমি বলবো, আমি আসছি পরে। নিউ ইয়র্ক সেশন মুভ দেখুন, তাতে আমি এগুলো 15 মিনিটে আছে, এগুলো যদি 5 মিনিটে যান তো এই মুভগুলো আরও বেস্ট বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন ফল, রাইট, এই যে ফল দেখুন, ঠিক আছে, এই যে মুভমেন্ট দেখুন প্রত্যেকটা নিউ ইয়র্ক সেশন, এই যে ফল দেখুন। এটা আমি তো বললাম, বলে দিচ্ছি আমি যাচ্ছি পরে। এটাও বললাম কেন সাইডওয়েজ বলবো। এইখানেও আপনি যখন স্ক্যাল্পিং করবেন, এই যে এই মুভটা যদি আপনি ক্যাপচার করতে পারেন এইখান থেকে এখানে এনাফ। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটাই, এই যে নিউ ইয়র্ক সেশন মুভ, ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন মুভমেন্ট, রাইট, নিউ ইয়র্ক সেশন মুভমেন্ট, লন্ডন সেশনও মুভমেন্ট দিচ্ছে, আমি এগুলো বলে দিচ্ছি কেন কখন কি হবে না না হবে। ঠিক আছে, এগেন নিউ ইয়র্ক সেশন ফল দেখুন, ঠিক আছে, এরকম সব জায়গাতে দেখতে পাবেন এই যে নিউ ইয়র্ক সেশন ফল দেখুন, রাইট। সো আমি এগুলো আসছি পরে, আমি ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্রিপ্টোতেও চার্টে এসে পরে দেখিয়ে দেবো, আমি এই গোল্ডে এটাতেও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি ডায়াগ্রামে গিয়ে আপনাদের আগে কনসেপ্ট আমি আগে বুঝিয়ে দিই। দেখো একটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, এই তিনজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে ওতপ্রোতভাবে জড়িত? এশিয়ান সেশন আমাদের বুঝতে হেল্প করবে যে লন্ডন সেশন কি করতে চলেছে, সেটা আমাদের প্রেডিক্ট করা ইজি হবে এশিয়ান সেশনকে দেখতে পেলে। আবার এই এশিয়ান সেশন অনুযায়ী লন্ডন সেশন যেটা করলো, অতএব এই এশিয়ান সেশন যা করলো আর লন্ডন সেশন যা করলো সেই অনুযায়ী নিউ ইয়র্ক সেশনে প্রাইস কি করতে চলেছে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য এই টোটাল ব্যাপারটা একটা কম্বাইন্ড সিনেরিও, অর্থাৎ এশিয়ান সেশন দেখে আমরা বুঝতে পারবো লন্ডন সেশন কি করতে পারে,
এশিয়ান সেশন এবং লন্ডন সেশন দুটো দেখে আমরা বুঝতে পারবো নিউ ইয়র্ক সেশন কি করতে পারে, ঠিক? অর্থাৎ আমি যদি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, মজার উদাহরণ দিয়ে, সারা রাত আকাশে কালো মেঘ হয়েছিল, ঠিক আছে? এবার দুপুর 1টার দিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, দুপুর 1টার দিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, রাইট? অর্থাৎ সারা রাত থেকে দুপুর 1টা পর্যন্ত, মানে সারা রাত সকাল পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত আকাশে ভালো মেঘ হয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দুপুর 1টা থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, অর্থাৎ এই যে লন্ডন সেশন যেটা, দিয়ে সন্ধে 5:30 পর্যন্ত বা 6টা পর্যন্ত, এই দুপুর 1টা থেকে সন্ধে 6টা পর্যন্ত দারুণ বৃষ্টি হলো, ঝোড়ো হাওয়া, ঝমঝম করে বৃষ্টি হলো, ওয়েদার চারিদিকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, এরকম একটা সিনারিও। অর্থাৎ এই পুরো লন্ডন সেশনটা বৃষ্টি হলো। আপনি এভাবে ভাবুন, গোটাটা একটা যদি দিন আমরা ধরি, তো সারা রাত আর এই সকাল পর্যন্ত কুচকুচে কালো মেঘ হয়েছিল, লন্ডন সেশনটাতে মনে করুন ঝমঝম করে বৃষ্টি হলো। নিউ ইয়র্ক সেশনে অর্থাৎ এই সন্ধ্যাবেলাতে যারা চপ, পকোড়া, এই সব জিনিস বিক্রি করে, তারা করবে কি, তারা অন্যান্য দিন যদি 100 পিস চপ বিক্রি করার জন্য প্ল্যান করে, আজকে তারা 200 পিস চপ বিক্রি করার প্ল্যান করবে। সরি, 2000 হয়ে গেল এটা। তারা 200 পিস চপ বিক্রি করার প্ল্যান করবে। অন্যান্য দিন যদি তারা ভাবে যে আমার মোটামুটি 30 পিস এগরোল বিক্রি হয়, আজকের ডেটে তাদের মোটামুটি 50 থেকে 60 পিস এগরোল বিক্রি হবে। অন্যান্য দিন তাদের যদি কথার কথা হয়তো 80 পিস পকোড়া বিক্রি হয়, তো আজকে তাদের হয়তো মোটামুটি 150-র কাছাকাছি পকোড়া বিক্রি হবে। তাহলে এই যে চপ ব্যবসায়িকের রোজ যেগুলো নর্মাল দিন, সে নর্মাল দিনে ও মোট এই মালগুলো তৈরি করে সন্ধ্যাবেলায় বিক্রি করার জন্য। সারাদিন বৃষ্টি হওয়ার জন্য সে কিন্তু আজকে মাল বাড়িয়ে এই মালগুলো তৈরি করবে। কেন করবে? কারণ সে জানে যে সারা দুপুর বিকাল ঝমঝম করে বৃষ্টি হয়েছে এবং চারিদিকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা। আর আমাদের বাঙালিদের মধ্যে ব্যাপার আছে, যেরকম ঠান্ডার দিনে হালকা বৃষ্টি হচ্ছে এবং এই ঠান্ডার দিনে সন্ধ্যাবেলাতে চপ, মুড়ি, পকোড়া, এগরোল, তার সাথে একটু চা, সন্ধ্যাবেলায় বাড়ির সবাইকে নিয়ে বসে খাওয়ার একটা আমাদের স্বভাব বাঙালিদের বরাবরের আছে। তাহলে দেখুন, এই যে চপ ব্যবসায়িকটা, সে গতকালকে রাতের কালো মেঘ দেখে সকালবেলাতেই ভেবে নিয়েছে কাল থেকে তো কালো কুচকুচে মেঘ হয়ে আছে, যদি আজকে দুপুর বেলাতে ঝমঝম করে বৃষ্টি হয়, তাহলে ভাই আমাকে মাল বেশি বানাতে হবে, কারণ সন্ধ্যাবেলাতে দারুণ চপমুড়ি বিক্রি হবে তাহলে আজকে আমার। তাহলে ও যখন সকাল 11টার সময় বাজারে বাজার করতে যাবে, মানে এইসব জিনিসগুলো রেডি করার জন্য ওর যে র মেটেরিয়ালস, কাঁচামাল যেগুলো লাইক আলু, পেঁয়াজ ফেঁয়াজ, হ্যান ত্যান, চিকেন ফিকেন, যা যা লাগে আর কি, সেগুলো যখন ও কিনতে যাবে, তো সকাল 11টার সময় ও দেখলো সারা রাত কালো মেঘ হয়ে আছে। অর্থাৎ এশিয়ান সেশনটা আমাদের সারা রাত কালো মেঘ, ধরে নিন সারা রাত কালো মেঘ হয়ে আছে। তাহলে এই 11টার সময় ও ভাববে ঠিক আছে, তাহলে মাল আজকে বেশি করে আমি তুলি। বিশাল একটা সম্ভাবনা আছে, আমার ওয়ার্ডটা মাথায় রাখুন, কিন্তু ট্রেডিংয়ে এই ওয়ার্ডটাই চলে, ট্রেডিংয়ে গ্যারেন্টি বলে কোনো কথা হয় না। তো সে ভাববে সারা রাত যখন এবং এখন পর্যন্ত যখন এতটা কালো মেঘ হয়ে আছে, তাহলে বিশাল সম্ভাবনা আছে, হাই প্রবাবিলিটি আছে যে আজকে দুপুর বেলায় ঝমঝম করে বৃষ্টি হবে। যদি ঝমঝম করে বৃষ্টি হয়, তাহলে সন্ধ্যাবেলায় আমার ভালো কেনাবেচা হবে। তাই সে বেশি করে মাল নিয়ে আসলো এবং তার সম্ভাবনা অনুযায়ী সে দেখলো যে দুপুর বেলাতে ঝমঝম করে বৃষ্টি হলো। তাহলে ও এক ধাপ আরো বেশি শিওর হয়ে গেল যে কালকে রাত্রেবেলাতে কালো কুচকুচে মেঘ ছিল, এক্সেলেন্ট, এশিয়ান সেশন কালো কুচকুচে মেঘ ছিল। লন্ডন সেশনে ভাবলো যে ঝমঝম করে বৃষ্টি হলে সন্ধ্যাবেলায় নিউ ইয়র্ক সেশনে তার দারুণ ব্যবসা হবে। যখন দুপুরবেলায় লন্ডন সেশনে তার ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, তাহলে ও আরো এক ধাপ কনফার্ম হয়ে গেল সন্ধ্যাবেলাতে আমার আজকে দারুণ ব্যবসা হচ্ছে। নিউ ইয়র্ক সেশনে তখন সে বেশি করে একটু লট নিয়ে ট্রেড নেবে, হাই প্রবাবিলিটি ট্রেড পাবে। তাই আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। এর পরেও যদি আমি বোঝাতে ব্যর্থ হই, তাহলে আমি দুঃখিত, আর কি বলবো তাছাড়া।
বাট আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এটাই ব্যাপার, এটাই ব্যাপার। এশিয়ান সেশনের মুভমেন্ট দেখে আপনাকে লন্ডন সেশন প্রেডিক্ট করতে হবে, দিয়ে লন্ডন সেশনে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। আপনি এশিয়ান সেশন দেখে লন্ডন সেশনে যেটা প্রেডিক্ট করেছিলেন, যেরকম টাইপের ট্রেড প্ল্যান করেছিলেন, যেদিকে মুভমেন্ট প্ল্যান করেছিলেন, সেটা যদি একটু হয়ে যায় পুরোপুরি, তাহলে এশিয়ান সেশন দেখে যা প্ল্যান করেছিলেন লন্ডন সেশনে সেটা হয়ে গেল। তাহলে এটা দেখে এটা প্ল্যান করেছেন, এই দুটো আপনার দিকেই ফেভারে, আপনার ফেভারে যাচ্ছে। তাহলে এই দুটোকে কম্বাইন্ড করে আপনার এবার প্ল্যানিং হবে যে নিউ ইয়র্ক সেশনে এটা হতে চলেছে। এইভাবেই ট্রেডিংয়ে প্ল্যান করতে হয়। ওই হুট করে একটা শিখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে এরকম হলে এই কিল জোন এটার সময় এই স্ট্র্যাটেজি এইভাবে ট্রেড নিয়ে নিন, হয় না ওইভাবে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? এবার দেখুন, সাধারণত আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে রেখেছি, এটা বিভিন্ন ধরনের হতে পারে, আমি এই জন্য এত বক বক করছি। সাধারণত দেখতে পাবেন এই জায়গাটাতে একটা ইন্টারনাল লিকুইডিটি তৈরি করার চেষ্টা হয়, ঠিক আছে? এশিয়ান সেশনে সাধারণত এশিয়ান সেশনে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করার পর তারপর নিচে একটা কোনো পিওয়াই থাকে, ঠিক আছে? এটা দুই রকম সিনারিওতে হতে পারে। মনে করুন প্রাইস এইভাবে ডাউন সাইডে আসছিল, এখানে একটা ডেলি ক্যান্ডেলের বা উইকলি ক্যান্ডেলের বা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে মনে করুন, দেন এখান থেকে আবার প্রাইস রিভার্সাল করবে। তো আপনি সেই সময়তে এই সিনারিওটা দেখতে পাবেন। ম্যাক্সিমাম এই যে ড্রটা এখন যে ডায়াগ্রামটা করা আছে সেটা ম্যাক্সিমাম এই সিনারিওতে দেখা যায়, যে প্রাইস এইভাবে ডাউন ট্রেন্ড আসছিল, দেন এইভাবে একটা ইন্টারনাল লিকুইডিটি তৈরি করবে, এখানে একটা হাই এন্ড টাইম ফ্রেমের পিওয়াই আছে, লন্ডন সেশনে এই লিকুইডিটি নিতে আসবে। কোন লিকুইডিটি নিতে আসবে? এই যে এশিয়ান সেশনে যেই ইন্টারনাল লিকুইডিটিটা তৈরি করলো তাদের সবার এখানে লিকুইডিটি পড়ে আছে, যেটাকে লিকুইডিটি পুল বলে, আমি এই নিয়েও পরে একদিন সময় ভিডিও দিয়ে দেবো। সেই লিকুইডিটিগুলো নেবে, পিওয়াই এ ট্যাপ করবে, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনে প্রাইস আপসাইড। অতএব এখানে আপনার থিঙ্কিংটা কিভাবে হবে, আপনার চিন্তাটা কিভাবে হবে? মার্কেট আপনি দেখছেন ডাউন ট্রেন্ড, নাও এর সাথে আপনি মার্কেটের স্ট্রাকচার যেটা বস চক আমরা যেগুলো শিখেছি বা আইটিজ আইটিএল আপনি যেটা খুশি নিতে পারেন, সেগুলোকেও আপনি কম্বাইন করুন, রাইট? দেন তারপরে আপনি দেখলেন যে প্রাইস এই জায়গাটাতে করে একটা ইন্টারনাল লিকুইডিটি তৈরি করলো, রাইট? একটা ইন্টারনাল লিকুইডিটি তৈরি করার পর তারপরে আপনার প্ল্যানিং যেটা আছে সেটা হচ্ছে, এখানে তো একটা পিওয়াই আছে হায়ার টাইম ফ্রেমের, এবং ডেলি ক্যান্ডেলের বায়াস বা উইকলির বায়াস অনুযায়ী মনে হচ্ছে এর সাথে ডিলিং রেঞ্জকেও কম্বাইন করুন। আমি আসবো আস্তে আস্তে। দেখুন, একটা সুস্বাদু খাবার রান্না করতে গেলে না, শুধু ওটা যে মেন ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ আপনি মাটন রান্না করছেন তো শুধু মাটন দিয়ে দিলেই হবে না। আমি এই উদাহরণটা অনেক কবার বলেছি, মাটনের সাথে সাথে তেল, লবণ, লাইক লঙ্কা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, আরও যা যা দেয় সমস্ত কিছু সঠিক পরিমাণে দিয়ে সঠিক সময় ধরে রান্না করলে তবেই সেটা টেস্টি হবে। সেম জিনিস আপনাকে মার্কেটের স্ট্রাকচার, তার সাথে ইন্টারনাল লিকুইডিটি, তার সাথে আপনি ডিলিং রেঞ্জকেও আপনি অ্যাড করতে পারেন। এই ব্যাপারগুলোকে কম্বাইন যত করবেন তত আপনি হাই প্রবাবিলিটি বা মার্কেটের সিনারিও বেস্ট বুঝতে পারবেন। তো আপনি দেখলেন মার্কেট এখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করলো, প্রাইস নিচে আসলো, এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে। এবার আপনি দেখলেন যে এখানে যখন ইন্টারনাল লিকুইডিটি নিচ্ছে, এই ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পর দুটো সিনারিও হতে পারে। এক হতে পারে প্রাইস এইখান থেকে আপসাইডে চলে গেল, দিয়ে এইখানকার সব লিকুইডিটি নিল এবং এইখানে কোনো একটা পিওয়াই ট্যাপ করে দিল, তাহলে একটা ফল করার চান্সেস বেশি। বাট এখানে ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পর দেখা গেল প্রাইস উপরে গেল না, এই সেম জায়গা থেকে এইভাবেই প্রাইস আবার নিচে আসলো, এসে এইখানকার লিকুইডিটি সব গ্র্যাব করলো এবং পিওয়াই এ ট্যাপ করলো, ট্যাপ করার পর এখানে এমএসএস করলো। এমএসএস করার পর প্রাইস এইখানে আমরা এন্ট্রি মডিউল আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আর যারা জানেন খুব ভালো। এমএসএস করার পর আমাদের এইখানে যে অর্ডার ব্লক এফবিজি থাকবে সেখান থেকে প্রাইস আপসাইডে যাবে, এখান থেকে আমাদের এন্ট্রি হওয়া উচিত ছিল। তো আপনি লন্ডন সেশনে এন্ট্রি মনে করেন নেননি, কারণ এখানে আপনি কনফিডেন্স পাচ্ছেন না কি হবে, তাই আপনি জাস্ট মার্কেট অবজার্ভ করছেন যে আকাশে কালো মেঘ এখানে আপনি লক্ষ্য করলেন, আপনি এখানে শুধু দেখছেন দুপুরবেলায় বৃষ্টি হয় কি হয় না। যদি দুপুরবেলা এখানে বৃষ্টি হয় তাহলে আপনি সন্ধ্যাবেলাতে
ব্যবসা বড় করে বসবেন। তাই আপনি এইখানে কোনো ট্রেড প্ল্যান করছেন না, বেচা কেনা প্ল্যান করছেন না, আপনি শুধু বাড়িতে বসে দেখছেন আজকে বৃষ্টি হয় কিনা। তো আপনি দেখলেন যে বৃষ্টি হচ্ছে, এখানে এমএসএস হলো, প্রাইস নিচে আসলো, এখানে অর্ডার ব্লক এফবিজিতে ট্যাপ করলো, প্রাইস আপসাইড যাওয়া শুরু করলো। এবং তার সাথে সাথে মনে করুন, আমি তো ডায়াগ্রামে বোঝাচ্ছি, মার্কেটে চার্টে যখন যাবেন সিনারিও বিভিন্ন রকমের হবে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন তার সাথে এই জায়গাটাতে করে চক আছে আপনার মার্ক করা, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে মনে করুন, আপনাকে যেটা বললাম। তো এইখানে যে সুইংটা ছিল মনে করুন এই জায়গাটাতে করে আপনার চক হয়ে আছে, এই জায়গাটাতে করে চক হয়ে আছে, কথার কথা মনে করুন চক মার্কিং হয়ে আছে আপনার, রাইট। প্রাইস এমএসএস করলো, এখানে অর্ডার ব্লকে বা এফবিজিতে ট্যাপ করলো, দেন প্রাইস আপসাইডে গেল, গিয়ে প্রাইস এখানে চক করে দিল, ঠিক। প্রাইস এখানে চক করার পর মনে করুন যে এইভাবে হয়তো গেছিলো, আমি যদি এটাকে একটু ভালোভাবে ড্র করার চেষ্টা করি তাহলে আপনাকে ভালো বোঝাতে পারবো আমি। প্রাইস এখান থেকে মনে করুন এইভাবে গেছিলো, দিয়ে এখানে চক করে দিল, রাইট। এবার এখানে যখন চক হয়ে গেল, তাহলে আমরা মার্কেট স্ট্রাকচারের কনসেপ্ট অনুযায়ী কী জানি, এবার আমাদের আইডিএম দরকার। চকের পর যদি আইডিএম করে তাহলে আমাদের বায়াস মানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমরা প্ল্যান করবো যে মার্কেট আপসাইডে যাওয়াটা উচিত। তো মনে করুন এশিয়ান সেশনে ইন্টারনাল লিকুইডিটি নিয়েছিল, মানে তৈরি করেছে, দেন তারপর প্রাইস এখান থেকে নিচে আসলো, লিকুইডিটি পুলের সমস্ত লিকুইডিটি নিল, এখানে হায়ার টাইম ফ্রেমে যে পিওয়াই আছে সেই পিওয়াই ট্যাপ করলো, প্রাইস আপসাইডে গেল, এমএসএস করলো, নিচে আসলো, অর্ডার ব্লক বা এফবিজিতে ট্যাপ করলো এন্ট্রি মডেল ওয়াইজ, প্রাইস এখান থেকে আপসাইডে গেল, অর্থাৎ এইখান থেকে আপসাইডে যাওয়া শুরু করে দিয়েছে, দিয়ে চক করে দিল, যেটা আমাকে কনফার্ম করে দিল যে ওকে মার্কেট আপসাইডে যেতে চাইছে। তার উপর আবার দেখতে পাচ্ছি এই জায়গাটাতে করে মনে করুন আইডিএম করে দিল, এই জায়গাটাতে করে আইডিএম করে দিল। দেখুন এই জিনিসগুলো মার্কেটে সবসময় তো হবেই, আমি কিন্তু বলছি না, আমি বারবার বলছি আপনাদেরকে, আমি যত রকম সিনারিও হতে পারে, যা যা মার্কেটে হতে পারে, আমি আপনাদেরকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখুন কাউকে না ট্রেডার তৈরি করে দেওয়া সম্ভব না, আমি জেনুইনলি বলছি, আপনাদেরকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারি। প্র্যাকটিস আপনাকেই করতে হবে, চার্টে বারবার আপনাকেই ব্যাক টেস্ট করতে হবে, আপনাকেই সব কিছু করতে হবে, এর বাইরে কোনো বিকল্পই নেই, আপনি যা খুশি করে নিন না কেন। তো আমি চেষ্টা করছি যত রকম সিনারিও হতে পারে সেই সিনারিওগুলো আপনাদেরকে বোঝানোর, যেন আপনারা সেটা চার্টে ব্যাক টেস্ট করে করে ব্যাপারগুলোকে নিতে পারেন। কারণ আমি যেভাবে আপনাদেরকে কিল জোন বোঝাচ্ছি, আপনি ইউটিউবে যদি একটাও এরকম টাইপের কিল জোনের ভিডিও এত ডিটেলসে পান তো আপনি বলেন, আমি জেনুইনলি বলছি, ঠিক আছে। যাই হোক স্টার্ট করি। তো আইডিএম হয়ে গেল, এবার আপনার কাছে কনফিডেন্স চলে আসলো যে ওকে প্রাইস এবার আপসাইড এখান থেকে যেতে পারে। এইগেন ভাইস ভার্সা আপনি এখানে আরেকটা জিনিসও অ্যাড করুন, হায়ার টাইম ফ্রেমে যখন যাবেন, এটা আপনি মনে করুন 5 মিনিটে দেখছেন, আপনি যখন 15 মিনিট বা 30 মিনিটে যাবেন না, তখন দেখতে পাবেন 15 মিনিট বা 30 মিনিটে এইখানে একটা হায়ার টাইম ফ্রেমের এমএসএস হয়েছে। দেখুন এইখানে একটা হায়ার টাইম ফ্রেমের এমএসএস হয়েছে, এন্ট্রি মডেল ওয়াইজ বলছি। তাহলে এইখানে হায়ার টাইম ফ্রেম 50 মিনিট বা 30 মিনিট এমএসএস হলো, প্রাইস আপসাইডে গেছে, তাহলে প্রাইস এবার কী করতে আসবে, নিচে আসবে, এইখানে যে আমাদের অর্ডার ব্লক এফবিজি থাকবে সেখান থেকে প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করবে। এইটাই দেখবেন নিউ ইয়র্ক সেশনে প্রাইস এইভাবে আসবে, যে আইডিএম করলো, দেন তারপর প্রাইস নিচে আসবে। কি শিখেছিলাম আমরা, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক বা এক্সট্রিম অর্ডার ব্লক থেকে প্রাইস যায়, ব্যাপারগুলোকে কম্বাইন করার চেষ্টা করুন, ঠিক আছে। আপনি এটার সাথে মানে আরও অনেক কনসেপ্ট আমি শেখাবো, তখন ওগুলোকে কম্বাইন করতে পারেন। জুডা সুইং আমি এর আগের দিন করে দিয়েছি, এই যে এইটা হচ্ছে জুডা সুইং নিউ ইয়র্ক সেশনের। তাহলে এবার নিউ ইয়র্ক সেশনে যখন আমি দাঁড়িয়ে আছি এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে যখন আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে কি কি কনফার্মেশন আছে ভাবুন। রাত্রেবেলাতে কালো মেঘ হয়েছিল, অর্থাৎ এশিয়ান সেশনে ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে, আমি অপেক্ষা করছিলাম দুপুরবেলায় বৃষ্টি হয় কি হয় না, যে প্রাইস ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পর এই জায়গাটাতে করে এসে পুরো লিকুইডিটির স্টপ লস হান্ট করলো, লিকুইডিটিগুলো নিল, পিওআই এ ট্যাপ করলো, কতটা কনফার্মেশন দিচ্ছে দেখুন, লিকুইডিটি হান্ট করলো, একটা আমাদেরকে সিগন্যাল দিল, কনফার্মেশন দিল, পিওআই এ ট্যাপ করলো, এটা আমাদেরকে একটা কনফার্মেশন দিচ্ছে, পিওআই এ ট্যাপ করার পর এইখানে লন্ডন সেশনের হিসাবে 5 মিনিটের হিসাবে ধরে রাখুন এখানে এমএসএস হয়েছে, এটা আমাদেরকে আরেকটা কনফার্মেশন দিচ্ছে। দেন প্রাইস ডাউনে এসে এই জায়গাটাতে করে ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করছে। এইখানকার যেই একটা পুরোপুরি এন্ট্রি মডিউল তৈরি হলো লন্ডন সেশনে,
এটা আমাদেরকে আরেকটা কনফার্মেশন দিল যে প্রচণ্ড প্রাইস ভাই আপসাইডে যাওয়ার জন্য রেডি, আমাদেরকে এটা কনফার্মেশন দিচ্ছে। দেন প্রাইস যখন দেখলাম এখানে আবার মার্কেটের স্ট্রাকচার ওয়াইজ হয়তো চকও করে ফেলেছে, আমি বলছি না যে এটা চক হবেই, চক হতেই হবে, আমি বারবার রিপিট করছি, এরকম মাথার দিব্যি নাই ভাই। আমি কনসেপ্টগুলোকে বিভিন্নভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, যদি থাকে তাহলে খুব ভালো। মনে করুন নাই, নাই মনে করুন নাই, আপনি বস চক মার্ক করেন না, করেন না, করেন না, নাই নাই, নো প্রবলেম। প্রাইস আপসাইডে গেল, এইখানে আমি হায়ার টাইম ফ্রেমে হয়তো দেখতে পেলাম 30 মিনিটে, এশিয়ান সেশনের উপরে গিয়ে 30 মিনিটে আমি হয়তো দেখতে পেলাম যে এমএসএস করেছে হায়ার টাইম ফ্রেমে। তো এটা আমাদের আরেকটা কনফার্মেশন যে 5 মিনিটে তো এখানে এমএসএস করে এন্ট্রি মডেল করে আপসাইডে যাচ্ছে, তার সাথে সাথে হায়ার টাইম ফ্রেমও দেখতে পাচ্ছি আমি এমএসএস করে দিল। তাহলে 30 মিনিটের হিসাবে হায়ার টাইম ফ্রেমের হিসাবে এখানে এন্ট্রি মডেল তৈরি হচ্ছে। এবার নিউ ইয়র্ক সেশন আমি ভাবছি এমএসএস করেছে, তাহলে অবভিয়াসলি এন্ট্রি মডেল ওয়াইজ এখানে পিওয়াই ট্যাপ করতে আসবে। দেন দেখতে পাচ্ছি প্রাইস এভাবে নিচে আসছে, তো এটা আমাদেরকে আরেকটা কনফার্মেশন দিচ্ছে যে প্রাইস তাহলে নিচে আসছে। এবং এই নিচে আসাটাকে কি বলে? জুডা সুইং। ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, আমরা দেখতে পারেন, অসুবিধা নেই। যখন এই জুডা সুইংটা তৈরি হচ্ছে তখন এগেন আমার মধ্যে কনফিডেন্স আসলো, জুডা সুইং তৈরি হচ্ছে মানে হাই প্রবাবিলিটি এই পিওআই এ ট্যাপ করে প্রাইস আপসাইডে যাবে। এবার আপনারা অনেক সময় চার্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখতে পাবেন যে এই পিওয়াই ট্যাপ না করে চলে যাচ্ছে বা এই পিওয়াইয়ের নিচেও আসছে, এগুলো আসতেই পারে। এগুলো আমরা আরও বিভিন্ন কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে, সেগুলো যখন সবগুলোকে আস্তে আস্তে কম্বাইন করবো আমরা আরও বেটার রেজাল্ট পাবো, রাইট? দেন তারপর যখন এখানে প্রাইস আসলো, এবার আমরা এইখানে করে আলটিমেট আমাদের ট্রেড প্ল্যান করব। ওই যে চপ ব্যবসায়ী এখানে সন্ধ্যাবেলাতে দোকান দিল, ব্যবসা শুরু করলো, সেম আমরা এখানে ট্রেড প্ল্যান করব অ্যান্ড নিউ ইয়র্ক সেশনের এই মুভটা আমরা ক্যাপচার করব। এটাই হচ্ছে কিল জোনের মজা। এই কিল জোন বুঝতে সাহায্য করে, আর এই দুটো কিল জোন মিলে এই কিল জোনকে বুঝতে সাহায্য করে। আর এই জন্যে আমি বলি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার অভ্যাস করুন, তার কারণ দুটো সেশনের বা দুটো কিল জোনের কনফার্মেশন আপনি পাবেন যখন আপনি এইখানে এই সেশনে যখন ট্রেড করবেন। অর্থাৎ রাত্রেবেলার আর কালো মেঘও আপনি দেখতে পাবেন, দুপুরবেলায় বৃষ্টি হলো কিনা সেটাও দেখতে পাবেন। এবার আপনার ব্যবসা শুরু করুন। এর জন্য বেস্ট আমি বারবার বলি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করুন। এবার এই সিনারিওটা কি সবসময় এরকম হবে? না, অনেক রকম হতে পারে। হতেই পারে এই জায়গাটাতে করে যে লাইক মনে করুন যে এই জায়গাটাতে করে প্রাইস এইভাবে আপসাইডে গেল, এইভাবে প্রাইস আপসাইডে যাওয়ার পর দেখতে পাবেন প্রাইস মনে করুন এইভাবে ডাউন ট্রেন্ড, প্রাইস মনে করুন এইভাবে ডাউন ট্রেন্ড, রাইট? অনেক সময় দেখতে পাবেন এইভাবে এশিয়ান সেশন আছে, লন্ডন সেশন আপসাইডে গেল, এইখানে কোনো পিওয়াই না থেকে এইখানে একটা পিওয়াই আছে হয়তো স্ট্রং, রাইট? এইটাকে ট্যাপ করে লন্ডন সেশন আসলো এবং লন্ডন সেশন দেখবেন এইভাবে পুরোপুরি মানে মুভ দিচ্ছে। তখন এই জিনিসটা হয়ে যাবে উল্টো। কি হয়ে যাবে তখন জিনিসটা? তখন জিনিসটা হয়ে যাবে এইখান থেকে এইটা এবার হলো এমএসএস, এইটা হলো এমএসএস, আর এই জায়গাটাতে করে যে আমাদের অর্ডার ব্লক এফবিজি থাকবে সেখান থেকে প্রাইস নিচে ফল করছে। লন্ডন সেশন এরকম ফল করলো, নিউ ইয়র্ক সেশনও দেখতে পাবেন এইভাবে নিচে ফল করবে, মানে এটা আপসাইডে যাবে না, আমি ড্র করছি না, ঠিক আছে? লন্ডন সেশন এভাবে ফল করলো, নিউ ইয়র্ক সেশনও দেখবেন এভাবে যাবে। দেন এখানে এগেন আবার কোনো না কোনো পিওয়াই এভাবে পাবে, এই পিওয়াই ট্যাপ করার পর আমি এমনি এখান থেকে ড্র করে দিচ্ছি, আমি আর এটা কন্টিনিউ করছি না, মানে নামাচ্ছি না। এইখান থেকে দেখতে পাবেন প্রাইস এভাবে গিয়ে এই পিওয়াইটা ট্যাপ করে নিউ ইয়র্ক সেশনে দেখতে পাবেন যে আবার এইভাবে ফল করে যাবে। এরকমও সিনারিও হতে পারে যে এশিয়ান সেশন এরকম থাকলো, লন্ডন সেশন এরকম করলো, নিউ ইয়র্ক সেশন এরকম হতে পারে। তো এবার আপনাদের কোশ্চেন হবে তাহলে বুঝবো কিভাবে? আসছি আমি সেটা, ঠিক আছে? অ্যান্ড তার সাথে সাথে অবভিয়াসলি আরও কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তবে এই জিনিসগুলো পারফেক্টলি কি বলবো বোঝা সম্ভব আর কি, রাইট? তো তবুও আমি যতটা পারছি আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার দেখুন ব্যাপারটা। এইখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি, আপনাদেরকে যদি আমি বোঝানোর চেষ্টা করি। এই এই যে দিনটা, এই যে ডেলি ক্যান্ডেল, এগুলো সব ডেলি ক্যান্ডেল, রাইট? এগুলো সব কিন্তু ডেলি ক্যান্ডেল, এগুলো যা ড্র করা আছে, সরি, এগুলো যা ড্র করা আছে এগুলো সব ডেলি ক্যান্ডেল, রাইট? আচ্ছা, এই ডেলি ক্যান্ডেলটাতে কি হতে পারে? খুব বেশি হলে এরকম হতে পারে, এই ডেলি ক্যান্ডেলেতে যা হয়েছিল এশিয়ান সেশন এরকম ছিল, লন্ডন সেশন আপসাইডে গেছিলো, কোনো না কোনো পিওয়াই ট্যাপ করেছিল, লন্ডন সেশন ফল করেছে, দেন নিউ ইয়র্ক সেশন আবার আপসাইডে গেছে, পিওয়াই ট্যাপ করেছে, নিউ ইয়র্ক সেশনও ফল করেছে, দিয়ে এই যে লো যেটা এতদূর পর্যন্ত এসছে, দেন এখানে গিয়ে প্রফিট বুকিং হয়েছে আলটিমেট।
আমি এটা এর আগে আমি ক্যান্ডেলের ভিডিও দিয়েছি কি আমার মনে নেই, যাক দিয়ে দেবো। তো এই জিনিসটা হতে পারে ডে ক্যান্ডেলে। এই দিনকে কি হয়েছে, এই দিনকে দুটো সিনারিও হতে পারে। এই যে আগের দিন যে ক্যান্ডেলটা ছিল, এই যে এখানে ক্লোজ করেছিল, পরের দিনও ওপেন হবে এখানে, পরের দিনও এইভাবে গেল, দিয়ে এশিয়ান সেশন সাইডওয়েজ থাকলো, লন্ডন সেশন এইভাবে আসলো পিওয়াই ট্যাপ করতে, যেটা আমি এইখানে যে উদাহরণটা দিয়ে রেখেছি, দেন তারপরে নিউ ইয়র্ক সেশন এইভাবে আলটিমেট মুভ দিল। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের দিন হয়তো এইখানে যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেই সিনারিওটা হয়তো হয়েছিল, রাইট? এই যে এই যে এই যে এই যে এইভাবে এসছিল, এইখানে যে সিনারিওটা, এই যে এইখানে যে সিনারিওটা দেখেছিলাম আমি, এই সিনারিওটা হয়তো হয়েছিল, ঠিক আছে? দেন তারপরে দেখুন এই দিনকে কি হলো, এই দিনকে খুব বেশি হলে হয়তো হয়েছে এরকম টাইপের এশিয়ান সেশন, বা এশিয়ান সেশন মনে করুন কিছুটা আপসাইডে গেছে, দেন লন্ডন সেশন নিচে এসছে, এশিয়ান সেশনের এইখানে পিওআই ট্যাপ করে লন্ডন সেশন আপসাইডে গেছে, দেন নিউ ইয়র্ক এসছে এখানে নিয়েছে, দেন আপসাইডে গেছে, এরকম টাইপের হতে পারে। তো বিভিন্ন সিনারিও হতে পারে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। মধ্যে কথা আমি যেটা বলছি, আপনাকে বায়াস বুঝতে হবে। তো এই যে এইখানে যখন পিওআই চেঞ্জ হচ্ছে তখন আপনি এরকম সিনারিও দেখলেন, ঠিক? এই যে রেড ক্যান্ডেলটা ছিল তখন এইটার সময়তে আমি যেটা একটা কথা একটু আগে বললাম, যে কি বলেছিলাম, এশিয়ান সেশন এরকম ছিল, দেন তারপরে লন্ডন সেশন এইভাবে আপসাইডে গেছিলো, পিওআই ট্যাপ করেছিল, বায়াস ডাউন সাইডে, দেন লন্ডন সেশনে ফল করেছিল, নিউ ইয়র্ক সেশনে ফল করেছিল। এই জিনিসটা দেখিয়েছিলাম তো এখানে একটু আগে ডায়াগ্রামে। সেম জিনিসটা মনে করুন এই দিন হয়েছিল। এখন যেটা দেখানো আছে ডায়াগ্রামে সেটা মনে করুন এই দিন হয়েছিল। এইভাবে যাচ্ছে প্রাইস, যেতে যেতে এইখানে পিওআই ট্যাপ করলো, বায়াস মনে করুন চেঞ্জ হয়ে গেছে আপসাইডে। এবার এইখানে যখন পিওআই ট্যাপ করলো, এটা মনে করুন 4 আওয়ারের একটা পিওআই আছে বা 1 আওয়ারের একটা পিওআই আছে, যেটাই আছে না কেন। এবার এইখানে যখন ট্যাপ করলো, এখান থেকে হালকা একটু হলে তো রিজেকশন নেবে, পিওআই মানে অবভিয়াসলি রিজেকশন নেবেই। এবার মনে করুন এটাতে ট্যাপ করে গেল, উইক হয়ে এখানে এসে ক্লোজ করলো। পরের দিন প্রাইস দেখুন একটা দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ পরের দিন মার্কেট, এই দিনটা যদি আমি ড্র করে আপনাদেরকে দেখাই, পরের দিন মার্কেট এরকম টাইপের ছিল। পরের দিন মার্কেট আপনি কম বেশি এরকম টাইপের দেখতে পাবেন। মানে কি, এই দিনটাকে পুরোপুরি একটা ইন্টারনাল লিকুইডিটি হিসাবে ইউজ করা হলো। এই ইন্টারনাল লিকুইডিটি হিসাবে ইউজ করার পর পরের দিন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হওয়ার পর নিচে আসবে, এর নিচের যা লিকুইডিটি আছে সব লিকুইডিটি নেবে, পিওয়াই ট্যাপ করবে, দেন তারপর আবার আপসাইডে যাওয়া শুরু করবে। ঠিক এখানেও দেখুন সেম জিনিস করেছে কিনা। প্রাইস এইখানে একটা এফবিজি আছে দেখুন, এখানে দেখুন একটা এফবিজি আছে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে প্রিভিয়াস ডে লিকুইডিটি গ্র্যাব করলো, অ্যান্ড এইখানেও একটা প্রিভিয়াস ডে লিকুইডিটি আছে, দুটো প্রিভিয়াস ডে লিকুইডিটি গ্র্যাব করলো, রাইট? অ্যান্ড এখানে পিওআই এ ট্যাপ করলো। এবার এই দিনটাতে প্রাইস পুরো সাইডওয়েজ ছিল, যেটা আমি এখানে দেখালাম। আপনি আমাকে বলুন তো, এই যে সাইডওয়েজ ছিল, এই দিনকে আপনি এশিয়ান সেশন নিন, লন্ডন সেশন নিন, নিউ ইয়র্ক সেশন নিন, কোনো সেশনেই কি মুভ আসা সম্ভব? কারণ এই সারাটা দিন জুড়ে লিকুইডিটি তৈরি করা হচ্ছে। এই যে দেখুন এটা একটা দোজি ক্যান্ডেল হয়ে পড়ে আছে, পুরোটা সেই সারাটা দিন মানে লিকুইডিটি করা হলো। পরের দিন যেটা বললাম, পরের দিন ওপেন হওয়ার পর এই যে ওপেন হবে, প্রাইস নিচে আসবে, এই যে প্রাইস নিচে আসলো, দেন পিওআই ট্যাপ করবে, এই যে পিওআই ট্যাপ করলো, দেন তারপর প্রাইস আপসাইডে যাওয়া শুরু করবে। এই দিনটাকে আপনি আবার মুভ দেখতে পাবেন। হয়তো এশিয়ান সেশন এখানে শুরু হয়েছে, লন্ডন সেশন এইভাবে নিচে আসলো, পিওআই ট্যাপ করলো, এবং এই যে প্রিভিয়াস ডে লিকুইডিটি, এভাবে সব প্রিভিয়াস ডে লিকুইডিটিগুলো নেবে, দেন নিউ ইয়র্ক সেশনে দেখতে পাবেন মুভমেন্ট। এই দিনটাতে সেটা দেখতে পাবেন যে এশিয়ান সেশন সাইডওয়েজ, লন্ডন সেশন পিওআই ট্যাপ করলো, দেন নিউ ইয়র্ক সেশনে মুভমেন্ট দিল। কিন্তু এই দিনটাতে আপনি এশিয়ান সেশন নিন, লন্ডন সেশন নিন, নিউ ইয়র্ক সেশন নিন, আপনি মুভমেন্ট দেখতে পাবেন না। আর এই জায়গাটাতে করে গিয়ে সবাই বলে দেয় কিলজন ফিলজন কিছু কাজ করে না, কই আজকে তো নিউ ইয়র্ক সেশন মুভ দিল না, আজকে তো লন্ডন সেশন মুভ দিল না। আরে ভাই, লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন মুভ দেবে কি করে? এই সিনারিওটা তাকে বোঝার চেষ্টা করো যে মার্কেট এখন কোথায় দাঁড়িয়ে আছে। খুব সিম্পল ব্যাপার না? আমি বৃষ্টির দিনে সকালবেলায় যদি বাজার করতে যাই,
ওই যেটা বলেছিলাম 8টা থেকে 10টার মধ্যে মনে করুন বাজার আছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার কথার কথা মনে করুন আপনি আপনার একটা বন্ধুকে বলেছেন, জানিস ওই মার্কেটটাতে যাবি, ওই মার্কেটটাতে সকালবেলায় দারুণ সবজি, দারুণ ফল, দারুণ মাছ মাংস সমস্ত কিছু পাবি। ও বললো তাই, ঠিক আছে কালকে যাব। কথার কথা মনে করুন কালকে সকাল থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। স্বাভাবিক ব্যাপার, অন্যান্য দিন যদি এখানে 30 জন যদি সবজি বিক্রেতা বসে, 10 জন যদি মাছ বিক্রেতা বসে, মনে করুন যে হয়তো 7 জন ফল বিক্রেতা বসে বা আরও যা কিছু বসে, বৃষ্টির জন্য ম্যাক্সিমাম লোকজন আসবে না এবং মালও কম তুলবে, কারণ এরাও জানে ব্যবসায়িকরা বৃষ্টির জন্য প্রচুর মানুষ আজকে বাজার করতে আসবে না, বাড়িতেই যা আছে চাল ডাল দিয়ে খিচুড়ি করে এই করে ওই করে খেয়ে নেবে। আজকে বাজারে খুব কম সংখ্যক লোক আসবে বাজার করতে, কারণ এই ঝমঝমে বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে বা খুব কম মানুষের কাছে 4 চাকা আছে যে কারে করে এখানে বাজার করতে আসবে। তো আজকের দিনে যে এখানে বাজারে খরিদ্দার কম আসবে সেটাই ব্যবসায়িকরাও জানে, এবং অনেক ব্যবসায়িক আজকেও আসবে না, ফলে 30 জনের জায়গাতে দেখবেন যে হয়তো 20 জন সবজি বিক্রেতা আছে বা 15 জন সবজি বিক্রেতা আছে। 10 জন মাছ ব্যবসায়িকের জায়গায় দেখবেন যে হয়তো 5 জন মাছ ব্যবসায়িক আছে। 7 জন ফল বিক্রেতার জায়গায় দেখবেন হয়তো 3 জন ফল বিক্রেতা আছে। এবার এই বন্ধুটা আসলো, এসে এই কটা লোককে মাত্র দেখলো, ভালো জিনিসপত্র পেলো না, বাড়ি ঘুরে গিয়ে পরের দিন বিকালবেলায় আড্ডা মারতে গিয়ে বন্ধুটাকে এ বলছে, দের কি সব ফালতু কথাবার্তা বলছিস, বাজারে একটাও সেইভাবে সবজি বিক্রেতা নেই, মাছবালা নেই, কিছু নেই, হ্যান নেই। এই বন্ধুরা তখন বলবে, ওরে ছাগল, এই জিনিসটাকে দেখ যে তুই বৃষ্টির দিনে গেছিস, তুই ভাই যখন বৃষ্টির দিনে গেছিস, বৃষ্টির দিনে কি শুকনো দিনের মতো অন্য দিনের মতো বেচা কেনা হবে, অন্য দিনের মতো লোকজন এত আসবে, কখনোই না। তুই ভিড়ও দেখতে পাবি না, অন্যান্য দিন ভিড়ে আমাদের দাঁড়ানোর জায়গা থাকে না, আজকে বৃষ্টি হয়েছে ফলে লোকজন কম যাবে, ফলে তুই ভিড়ও দেখতে পাবি না, ফাঁকা ফাঁকা দেখতে পাবি। এ বলবে যে হ্যাঁ 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 বৃষ্টি তো হয়েছিল ভাই, তাহলে পরে একদিন গিয়ে দেখবো। পরে শুকনো একদিন গিয়ে দেখলো, তখন এসে বলছে হ্যাঁ হ্যাঁ ভাই দারুণ মার্কেট। সেম জিনিস এখানেও বুঝতে হবে, আজ বৃষ্টির দিন, হ্যাঁ আজ বৃষ্টির দিন, তাহলে স্বাভাবিক আজকে বেচা কেনা থাকবে না, আমাকে বৃষ্টির দিন বুঝতে হবে। আমি কবে শুকনো দিন আর কবে বৃষ্টির দিন, আমি এই দুটো যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমাকেও ওই 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 বন্ধুটার মতো পাগলের মতো আমাকে দৌড়ে বেড়াতে হবে। আমিও পাগলের মতো বলবো যে হ্যাঁ হ্যাঁ কিলজন ফিলজন কাজ করে না, কোনো দিন কাজ করে কোনো দিন কাজ করে না, কাজ প্রত্যেক দিনই করে। ভাই তুমি আইডেন্টিফাই করতে ভুল করছো। এগেন আমার বক বক করা বেশি হয়ে যাচ্ছে, এতদূর পর্যন্ত যারা এসছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি বেস্ট আমার চেষ্টা করছি তোমাদেরকে একদম মানে এর মানে পয়েন্ট টু পয়েন্ট যা যা হয় সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার, যেন তোমরা যখন এটা চার্টে গিয়ে টেস্ট করবে, ব্যাক টেস্ট করবে, তো চার্টে যেন আপনাদের কোনো রকম ভাবে কোনো প্রবলেম না হয়, বুঝতে অসুবিধা না হয়, ট্রেড করাতেও যেন প্রবলেম না হয়, তো সেই জন্য এত ডিটেলসে বলা। যাই হোক, এবার আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই একটু এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তারপর আমি কিলজোন নিয়েও আমি আরেকটা পার্টে আসবো, যে যেটাতে কিলজোন নিয়ে আমরা কিভাবে বেটার ওয়েতে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, বা কিলজোনের সাথে আরও বেশ কিছু কনসেপ্ট আমরা অ্যাড করে কিভাবে আরও বেটারভাবে ট্রেড নিতে পারি, সেটা আমরা এরপরের একটা ভিডিওতে আমি বলবো, কারণ অলরেডি আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি একবার প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা আমি ডায়াগ্রাম এতক্ষণ থেকে বোঝালাম দেখালাম, দেন তারপর আমি এরপরে স্ট্র্যাটেজিও দেখিয়ে দেবো একদিন, রাইট? ওকে, সো এবার প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখতে পাবেন যে আমি একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রাইস এইখান থেকে এই যে পুরো এইভাবে এই যে ডাউন ট্রেন্ড আসছিল, দেন এইখান থেকে ট্যাপ করে প্রাইস এই যে আপ ট্রেন্ড শুরু করছে, রাইট? তো আমি বলেছিলাম যে এটা যখন ট্রেন্ড চেঞ্জ হবে সেখানে দেখা যেতে পারে, সেখানে ভালো পাওয়া যায় এই সিনারিওটা, ঠিক আছে, বেস্ট পাওয়া যায় যখন ট্রেন্ড চেঞ্জ হয়, হায়ার টাইম ফ্রেমে কোনো পিওয়াই থাকে তখন, রাইট? আমি যদি পুরো ব্যাপারগুলোকে এগুলো অ্যাকচুয়ালি আমার আগে ড্রয়িং করা সব, ওকে। সো আমি যদি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাই, তো দেখুন এশিয়ান সেশন প্রাইস নিচে আসলো, নিচে আসার পর এখানে পিওয়াই ট্যাপ করলো। এবার এইটা একটা বড় পিওয়াই, এটা কোন পিওয়াই আমি দেখে দিচ্ছি, আমি ডেলি ক্যান্ডেলে যাই, ডেলি ক্যান্ডেলে গেলে বুঝতে পারবেন, রাইট? দেখুন এই যে ডেলি ক্যান্ডেলে দেখুন এখানে একটা এফবিজি আছে, ঠিক আছে। এবং আপনি যদি উইকলিতে যান, উইকলিতে গেলেও আপনি দেখতে পাবেন এই যে উইকলিতেও একটা এফবিজি আছে, এই যে এই যে উইকলিতেও একটা এফবিজি আছে, ঠিক আছে। উইকলির এফবিজিটা থাক, আমি ডেলিতে যাই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখুন, ঠিক আছে।
এই যে জায়গাটুকু ওভারল্যাপ করছে, এই যে যেই জায়গাটুকুতে ডেলি আর উইকলি ওভারল্যাপ করছে, ওটা হাই প্রবাবিলিটি জায়গা, রাইট? তো আমি এগুলোকে আপাতত ডিলিট করছি। অ্যান্ড সরি এগুলোর জন্য, কারণ এগুলো আমি নিজের আমার অ্যানালাইসিস আমি করি ট্রেড নেওয়ার সময়, তো সেগুলো ঘিচিমিচি হয়ে আছে। আহ, থাক, ওগুলো না তো আমার প্রবলেম হবে। যাই হোক, তো এই হচ্ছে মেন ব্যাপার। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে স্ট্রং একটা পিওয়াই আছে, ঠিক আছে। এবার আমি 5 মিনিটে যাই, 5 মিনিটে গিয়ে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাই। তো দেখুন, এই হচ্ছে এশিয়ান সেশন, লন্ডন সেশন আসলো, ঠিক আছে। এগুলোর লিকুইডিটি নিল, পিওয়াই ট্যাপ করলো। পিওয়াই ট্যাপ করার পর আপনি দেখুন এখানে পারফেক্ট সেইভাবে সুইং কোথাও নেই। একদম সুইং বলতে এটা যেটা লন্ডন সেশনের হাই। তো এইটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। প্রাইস এইভাবে ডাউনে আসছে, ডাউনে আসার পর পিওয়াই ট্যাপ করলো, ট্যাপ করার পর মার্কেট স্ট্রাকচার শিফট করলো অ্যাকর্ডিং টু এন্ট্রি মডিউল। মার্কেট স্ট্রাকচার শিফট করার পর আমাদের নিচের পিওয়াই আসবে। তো কোন পিওয়াই আসবে, এখানে যদি দেখেন তো এইখানে একটা অর্ডার ব্লক আপনি দেখতে পাবেন, রাইট? এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকটাকে আমি অতটা গুরুত্ব দেবো না। কেন দেবো না আমি বলেই দিই ডাইরেক্ট, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিলিং রেঞ্জ আপনাদেরকে আমি শিখিয়ে রেখেছি, জাস্ট ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করুন। অ্যান্ড এটা নট অনলি এখানে বারবার প্ল্যান করবেন, এটা সব থেকে আপনাকে বেস্ট রেজাল্ট দেবেন, ঠিক আছে। আপনি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই যদি করেন এইখান থেকে এত দূর পর্যন্ত, তাহলে আপনার কাছে যেটা আসছে সেটা হচ্ছে এই যে ডিসকাউন্ট জোন, ডিসকাউন্ট জোনের এইখানে এইটা আছে আপনার একটা অর্ডার ব্লক, একদম ডিসকাউন্ট জোনে পারফেক্টলি। অ্যান্ড আপনার তারপরে যেটা অর্ডার ব্লক আছে এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে। বাট এইটাকে আমি পারফেক্ট অর্ডার ব্লক ধরবো না, কারণ এটা পারফেক্ট সুইং ক্রিয়েট হয়নি। কেন সুইং ক্রিয়েট হয়নি, তো সেটা যারা সুইংয়ের ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন। তো আরেকটা যেটা আমাদের ধরা যেতে পারে সেটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক, আমাদের এইটা মোটামুটি ধরা যেতে পারে, রাইট? সরি, এত দূর পর্যন্ত হবে, ওকে। তো এক্সট্রিম অর্ডার ব্লক আমরা মোটামুটি এইটা ধরতে পারি একটা, কারণ আমি অর্ডার ব্লক বা এগুলো বোঝানোর আর দরকার নেই, এগুলো আমি এর আগেও ক্লাস করিয়েছি। তো আমি এতে সময় নষ্ট করছি না, যেটা নিয়ে ক্লাস সেটা আমি মেন বোঝাই। তো দেন আমরা যেটা দেখতে পেলাম, প্রাইস এইটাতে ট্যাপ করে প্রাইস কিছুটা আপসাইডে গেল ঠিকই, বাট তারপর প্রাইস আবার ফল করছে, এটা স্বাভাবিক ব্যাপারই। এখন আমাদের হাই এটা, তো যেটা আমাদের হাই সেটা পর্যন্ত ড্রিং ডেজ নিয়ে গেলে দেখতে পাবো একদম পিওরলি ডিসকাউন্ট জোনে এই যে অর্ডার ব্লকটা সেটা আমাদের আসছে একদম ডিসকাউন্ট জোন গা লাগা, ঠিক আছে। এবার একটু আপনাদেরকে আমি এখানে ধরিয়ে দিই, সেটা হচ্ছে একটু উপস্থিত বুদ্ধি খাটান, যেটা আমি বারবারই বলছি যে আপনাদেরকে বেস, এই জন্য আমি বুঝিয়ে দিতে চাইছি যেন আপনারা উপস্থিত বুদ্ধিটা খাটাতে পারেন, রাইট? ডেলি অ্যান্ড উইকলি দুটো পিওআই কিন্তু এই জায়গাটাতে করে মিট করেছিল, মনে পড়ছে তো, আমি দেখিয়ে দিয়েছি। অতএব এতটা হাই প্রবাবিলিটি একটা পিওআই ট্যাপ করেছে মানে প্রাইস আপসাইডে যাবে কনফার্ম। কনফার্ম ওয়ার্ডটা ইউজ করা উচিত না ট্রেডিংয়ের ক্ষেত্রে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে হাই প্রবাবিলিটি বা হাই চান্সেস এখান থেকে আপসাইডে যাওয়ার। সো যেহেতু এটার চান্সেস ম্যাক্সিমাম এন্ড এখানে এমএসএস হয়ে গেছে, তাই আমি চেষ্টা করব ডিসকাউন্ট জোনের নিয়ারেস্ট যেটা আছে সেটা থেকে একটা ট্রেড ছোট্ট প্ল্যান করার, আর নাহলে এক্সট্রিমের প্ল্যান করার। নাও এখানে আপনি দুটো জিনিস করতে পারেন, এক, আপনি এইখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে। স্টপ লস, আইডিয়াল স্টপ লস তো অবভিয়াসলি এই লোয়ের নিচে, এই সুইং লোয়ের নিচে হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়াল স্টপ লস, এটার তো কোনো বিকল্প কথাই নেই। আইডিয়াল স্টপ লস এই সুইং লোয়ের নিচে, বাট এত বড় স্টপ লস যদি আপনি নিতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি না নিতে পারেন বা আমার মতে নেওয়াটা উচিত না, জাস্ট এই অর্ডার ব্লকের নিচে একটু বাফার দিয়ে স্টপ লস রাখুন। স্টপ লস যদি হিট হয়ে যায়, হয়ে যাক, নো প্রবলেম। কেন, ওই যে কথাটা মনে করুন, কালো মেঘ দুপুরবেলায় বৃষ্টি হলো, হাই প্রবাবিলিটি আজকে বেশি কেনাবেচা হওয়ার। তাহলে হাই প্রবাবিলিটি যদি বেশি কেনাবেচা হওয়ার হয়, তাহলে বেশি মাল আমাকে কিনতেই হবে। এবার বেশি মাল কেনাটা তো রিস্কি, নাই হতে পারে বেশি কেনাবেচা। আজকে সন্ধ্যাবেলায় বেশি কেনাবেচা হওয়ার চান্সেস বেশি, হাই প্রবাবিলিটি আমি এই মালগুলো বিক্রি হয়ে যাবে, নাই হতে পারে নষ্টও হতে পারে। হয়তো সাপোজ করুন কথার কথা, আমি 150 পিস পকোড়ার প্ল্যান করেছিলাম, হয়তো আমার মনে করুন যে 140 পিস বিক্রি হলো, 10 পিস আমার লস হলো, হতেই পারে, নো প্রবলেম। তো যেহেতু এই সিনারি অনুযায়ী হাই প্রবাবিলিটি ট্রেড, তাই আমরা রিস্ক নিচ্ছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা একটা রিস্ক নিলাম,
দেন এখান থেকে প্রাইস আপসাইড আমাদের ফেভারে গেলে যাবে, কারণ এটা ডিসকাউন্ট জোনের আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। অ্যান্ড এগেন আমি এর আগে শিখিয়েও ছিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, আমি আমার ক্লাসের ভিডিওতে, আমার কোর্সের ক্লাসের ভিডিওতে যতদূর সম্ভব বলেছিলাম কি, আমি ইউটিউবে কোনো লাইভ ক্লাসে মানে ইউটিউব লাইভ নেওয়ার সময় বলেছিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, আমার মনে পড়ছে না, মেবি আমার কোর্সের ক্লাসে বা ইউটিউবে বলেছিলাম। যাই হোক, এখানে আপনি আরেকটা কনসেপ্টও অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এই জায়গাতে গিয়ে আপনার আইডিএম হলো, ঠিক আছে। অ্যান্ড আমরা কি জানি, আইডিএম এর নিয়ারেস্ট যেই অর্ডার ব্লক আছে সেইখান থেকে প্রাইসের আপসাইডে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম, ঠিক আছে। বা এক্সট্রিম যে মানে অর্ডার ব্লক আছে সেখান থেকে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু বস চকের যে কনসেপ্ট সেই অনুযায়ীও আপনি এখানে আইডিএম নিলেন। এগেন এটা কিন্তু এই মার্কেট স্ট্রাকচারের বস চক মার্ক করার কথা আমি বলছি না, হ্যাঁ প্লিজ তালগোল পাকিয়ে ফেলেন না। অনেকে এবার বলতে লাগবেন এখানে কিভাবে আইডিএম হলো, বস চক হলো, হ্যান ত্যান। এইটা ট্রেড নেওয়ার সময় আপনাকে অনেকটা হেল্প করবে, এই সেন্সেই আমি এই আইডিএমটা মার্ক করার কথা বলছি, ঠিক আছে। যে এখানকার এই আইডিএম মার্ক হলো, আইডিএম মার্ক হওয়ার পর আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে ট্রেড নিতে আমরা চাই বা নেওয়া যেতে পারে, আমরা এর আগে শিখেছি। তো ওই কনসেপ্ট ওয়াইজ এটা আমাদের নিয়ারেস্ট অর্ডার ব্লক, ডিসকাউন্ট জোনেও আছে সেটাও আমাদের অর্ডার ব্লক, তো সব দিক থেকে এটা আমাদের একটা স্ট্রং পিওয়াই হচ্ছে, রাইট। তো এটা প্লিজ ওই মার্কেট স্ট্রাকচারে বস চক মার্ক করছি সেইভাবে ব্যাপারটাকে ধরেন না, যে এখানে তো এখনো চক হয়নি, এখানে প্রুভড হয়নি, এই হয়নি ওই হয়নি, আমি ওইভাবে বলছি না, ঠিক আছে। ট্রেড নেওয়ার সময়তে আমরা কি করে আইডিএমটাকে ব্যবহার করতে পারি ফর কনফার্মেশন পারপাস, সেইটাই আমি এখানে বললাম, ঠিক আছে। যদি এটা দিয়ে আপনাদের মনে হয় যে তালগুলো পাকিয়ে যাচ্ছে, তো এটাকে অ্যাভয়েড করুন, এইসব আইডিএম ফাইডিএম ট্রেড নেওয়ার সময় মার্ক করার দরকার নাই যদি আপনাদের তালগুলো পাকিয়ে যায়। তো যাই হোক, তো এইখান থেকে আমরা একটা রিস্ক নিতে পারি, ঠিক আছে। টার্গেট আমাদের আপসাইড পর্যন্ত, ঠিক আছে। এটা কতটা আমাদের টার্গেট হবে কি হবে, এইটা আমাদের জুডা সুইং, ঠিক আছে। এইটা এই যে এইখান থেকে এত দূর, এইটা হচ্ছে আমাদের জুডা সুইং, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিয়াল মুভ। এইটা আমি জুডা সুইংয়ের যে ক্লাস আমার দেওয়া আছে সেখানে বলাই আছে, ইন ফিউচারে আমি আরও ডিটেলসে যাবো তখন বলে দেবো, সেটা মার্ক করা যায় যে প্রাইস কত দূর যেতে পারে। যাই হোক, এইখান থেকে আমি একটা রিস্ক নেব, যদি আমার এসএল হিট হয়ে যেত, হতেই পারতো, না হওয়ার কিছু নয়, 100% হতেই পারে, কারণ এটা আমরা সম্পূর্ণ প্রবাবিলিটিতে ট্রেড নিচ্ছি, ট্রেড প্রবাবিলিটিতেই নেওয়া হয়, গ্যারেন্টি সহকারে কোনো ট্রেড নেওয়া পসিবলই না। গ্যারেন্টি দিচ্ছে এইখান থেকে মার্কেট আপসাইডে যাবে না, পসিবলই না, রাইট। যদি আমাদের স্টপ লস হিট হতো, তো আমরা আরেকটা রিস্ক আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করতাম। কেন? তার কারণ এই যে বললাম, হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করেছে, এশিয়ান সেশন, লন্ডন সেশন, লন্ডন সেশন এখানে দেখতে পাচ্ছি আমরা, তারপরে এমএসএসও কমপ্লিট করেছে, দেন জুডা সুইং করতেও প্রাইস আসছে, দেন ডিসকাউন্ট জন্য এই একটা পিওআই আছে, এই একটা পিওআই আছে। এবার যেহেতু হাই প্রবাবিলিটি হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করেছে আপসাইডে যাওয়ার, তাই এখানে আমাদের স্টপ লস হিট হলেও এখানে আর একটা রিস্ক নেব আমরা। আর এই জন্যই আমি বলেছিলাম যে এইখান থেকে আপনি ট্রেড নিয়ে স্টপ লসটা ছোট রাখুন, কারণ যদি আপনার স্টপ লস হিটও হয় আপনার যেন গায়ে না লাগে। এবার অনেকে বলতে পারেন স্যার আমি দ্বিতীয়বার, বা দাদা আমি দ্বিতীয়বার এখানে ট্রেড না নিয়ে আমি ডাইরেক্ট আমি স্টপ লস এত দূরে রাখবো। আপনি রাখতেই পারেন এত দূরে স্টপ লস, কোনো অসুবিধা নেই। আমি তো প্রথমেই বললাম আইডিয়াল স্টপ লস এত দূর, বাট আপনি ভাবুন আমি কোন জায়গাটা বোঝাতে চাইছি। লাইক একজন এইখান থেকে স্টপ লস এত দূর রাখলো, তো এই জায়গা থেকে প্রাইস যদি নিচে এখানে আসেও তো তার স্টপ লস হিট হবে না, তার ফেভারে ট্রেড যাবে। আরেকজন এইখান থেকে ট্রেড নিয়েছে, তার স্টপ লস মনে করুন এত দূর, ভালো করে বুঝুন আমার কথাটা, ঠিক আছে। অ্যান্ড তার এখানে স্টপ লস হিট হয়ে গেল, স্টপ লস হিট হওয়ার পর সে আবার এইখান থেকে একটা ট্রেড নিল, এবার সে স্টপ লসটা কিন্তু এই সুইং লোয়ের নিচেই রাখবে, ঠিক আছে। কারণ আপনাকে এবার এটা রাখতেই হবে। হ্যাঁ, আপনি চাইলে এই জায়গাটাতে এগেন আবার নিতে পারেন, আমি তো প্রেফার করি অ্যাটলিস্ট এই যে এইখানে যে সুইংটা আছে, ঠিক আছে, প্রাইস এটা লিকুইডিটিও অনেক সময় নিতে আসতে পারে, তো আপনি অ্যাটলিস্ট এই সুইং লোয়ের এইটুকু হিসাবে রাখতে পারেন। এটাও এগুলো উপস্থিত বুদ্ধি আর কিচ্ছু না, ঠিক আছে। কারণ মার্কেট ডাইনামিক, এক এক সময় এক এক রকম সিনারিও তৈরি হবে, সেই মতো আপনাকে এসএল প্ল্যান করতে হবে। বাট আমি যেটা বোঝাতে চাইছিলাম, মনে করুন আপনি স্টপ লস এখানে রাখলেন, এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন,
এই যে এ বলে যে পার্সনটা, যে এইখান থেকে এত দূর পুরোটা স্টপ লস রাখলো, আর বি বলে যে পার্সনটা, সে প্রথম স্টপ লস রেখেছে এতটা, দ্বিতীয় স্টপ লস রেখেছে এতটা। আমি আপনাদেরকে একদম ক্যালকুলেশন করে দিই, মোটামুটি বোঝানোর চেষ্টা করি। তাহলে এ ব্যক্তির স্টপ লস কত দূর আমি এখানে দেখাই আপনাদেরকে। এ ব্যক্তির স্টপ লস এত দূর, আর বি ব্যক্তির, মানে মনে করুন যে আমি ধরে নিচ্ছি এবার প্রাইস এখান থেকে আপসাইডে গেলই না, প্রাইস এইখান থেকে এসে স্টপ লস হিট হয়ে গেল, আমি ধরে নিলাম হতেই পারে স্টপ লস হিট। প্রাইস এখান থেকে কিছুটা নিচে আসলো, এরো সুইং লোয়ের নিচে যে লিকুইডিটি আছে এটা আমরা পরে দেখব, লন্ডন সেশনের লিকুইডিটি কীভাবে নেয়, যদিও এই সিনারিওতে সেটা হওয়ার চান্সেস খুব কম, বাট স্টিল হতেই পারে। প্রাইস আসলো, এগুলোরও লিকুইডিটি নিল, দেন তারপরে এবার মুভটা শুরু করলো, করতেই পারে। তো আমি ধরে নিলাম যে মনে করুন এইখানে এসে স্টপ লস হিট হয়ে গেল, দুজনারই স্টপ লস তাহলে হিট হলো, কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স কোথায় হবে? দেখুন, এ যে ব্যক্তি তার স্টপ লস এখান থেকে এত দূর পর্যন্ত, রাইট? বি যে ব্যক্তি সে প্রথমবার স্টপ লস নিয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত, তো তার স্টপ লস, প্রথম স্টপ লসটা এত দূর, আর দ্বিতীয় স্টপ লসটা হচ্ছে এইখান থেকে এত দূর। এবার ভালো করে বুঝুন, আমি আমি এই ডেটাগুলো মিটিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এইখানে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট এই লেখাগুলোর জন্য ঘিচিমিচি পেকে যাচ্ছে। আমি আপনাদেরকে এটা নিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে? একজনের স্টপ লস হচ্ছে এত দূর পর্যন্ত, রাইট? তো যে এ, তার স্টপ লস এত দূর পর্যন্ত পুরোটা, আর যে বি, তার ফার্স্ট স্টপ লস সে নিয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত, যে বি তার স্টপ লস ইকুয়াল হয়েছে, হ্যাঁ নিয়ার অ্যাবাউট ইকুয়ালি আমি ধরে নিচ্ছি মোটামুটি, ঠিক আছে? মোটামুটি ইকুয়াল। অ্যান্ড এগেন এইখানকার স্টপ লস যেটা, সেটা এত দূর পর্যন্ত, তো এটার উপরে আমি এটা দিয়ে দিই, রাইট? একটা মজার জিনিস দেখুন, এই দুটোকে যদি আমি এই পাশাপাশি আবার রাখি এইভাবে, মানে ডবল, মানে যখন স্টপ লস হিট হলো, যে এইখানে ট্রেড নিয়েছে দিয়ে এই জায়গাটাতে করে স্টপ লস লাগিয়েছে, তার এত বড় স্টপ লস গেল, টাকার অঙ্কে আপনি ধরে রাখুন, মনে করুন 100 টাকা, আমি বোঝানোর জন্য বলছি। আর আরেকজন সে এইখানে একবার ট্রেড নিল আর এইখানে একবার ট্রেড নিল, প্রথমবারে তার এতটা স্টপ লস গেল, দ্বিতীয়বারে এতটা, দুটো যদি যোগ করেন তার লস গেল কতটা? এতটা। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন অর্ধেকেরও কম, মানে মোটামুটি এটা 40 টাকা মতো হবে হিসাবে। এই যে আমি এটাকে ডবল করে এখানে করেছিলাম, ঠিক আছে? তো মোটামুটি তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এর 100 টাকা লস হলে বি এর মাত্র 40 টাকা লস হলো। হ্যাঁ, এখানে এবার একটা পয়েন্ট আসবে ব্রোকারেজ নিয়ে, ঠিক আছে? ব্রোকারেজের ক টাকা যাবে, কিন্তু দেখুন স্টপ লসের ডিফারেন্স কতটা হয়ে গেল, এটাই হচ্ছে ফ্যাক্ট। সো মাথায় রাখবেন এই ব্যাপারটা, ঠিক আছে? আপনি একবারে এত বড় স্টপ লস না নিয়ে প্রথমবারে এখান থেকে ট্রেড প্ল্যান করুন, যদি আপনার স্টপ লস হিট হয়ে যায়, দেন যখন এক্সট্রিম অর্ডার ব্লকে আবার আসলো তখন আর একটা ছোট্ট রিস্ক নিন, ঠিক আছে? কারণ এটা হাই প্রবাবিলিটি ট্রেড বলে আমি আপনাকে বলছি দ্বিতীয়বার আবার রিস্ক নিতে, ঠিক আছে? যাই হোক, তো দেন তারপরে প্রাইস এখান থেকে আপসাইড। এই হচ্ছে ওভারঅল কিল জোনের কনসেপ্ট, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি আপনাদেরকে, কিন্তু আমি বুঝিয়ে বলে দিলাম, এই যে হায়ার টাইম ফ্রেমের পিওআই বা বায়াস, এগুলো কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তবেই এই মুভমেন্টগুলো পাবেন, না হলে পাবেন না। সো এটা আপনাদেরকে আমি ক্রিপ্টোতে, বিটকয়েনে আমি দেখালাম, বিটকয়েনের সিনারিও আপনাদেরকে আমি দেখালাম, আমি গোল্ডে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা চার্ট, রাইট? দেখুন, গোল্ডে আমি আপনাদেরকে ওইখানে একটা উদাহরণ বোঝালাম, এখানেও আমি আরেকটা উদাহরণ আমি বুঝিয়ে দিচ্ছি। গোল্ডে দেখুন, এই যে এশিয়ান সেশন গেল, লন্ডন সেশন কি করলো, এশিয়ান সেশনের হাইয়ের যে লিকুইডিটি আছে সেটাকে গ্র্যাব করলো, এই সেম জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। দেন তারপরে দেখুন এইখান থেকে প্রাইস আসলো, প্রাইস আসার পর এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, রাইট? এইখান থেকে এমএসএস করেছে, এখান থেকে এমএসএস করার পর প্রাইস আপসাইডে গেছে, দেন তারপরে এখানে অর্ডার ব্লক আছে, এই এফবিজি আছে, এই এফবিজি থেকে প্রাইস ফল করেছে,
এগেন আপনি এই জায়গাটাতে করেও এমএসএস নিতে পারেন, এইখানে করেও আপনার একটা এমএসএস হয়েছে, সেই এমএসএস নেওয়ার পর প্রাইস আলটিমেট এখানে যে এফবিজি আছে সেটাকে ট্যাপ করে ফল করেছে, রাইট? প্রাইস এখান থেকে ফল করতে করতে নিচে আসলো, দিয়ে যেটা আমি ডায়াগ্রামে বোঝানোর সময় বলেছিলাম, নিউ ইয়র্ক সেশনে আবার দেখুন সেম আপসাইডে গেল, আপসাইডে যাওয়ার পর এখানে অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, সেটাকে ট্যাপ করে নিউ ইয়র্ক সেশন আবার ফল। ঠিক আছে, তো আমি গোল্ডেও দেখিয়ে দিলাম একটা সিনারিও, আমি গোল্ডে আরেকটা সিনারিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনাদেরকে আমি আরেকটা সিনারিও বলেছিলাম, ঠিক আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দিনকে এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, কোনোটাতে কোনো মুভমেন্ট বা কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, একদম ফ্ল্যাট মার্কেট, একদম ফ্ল্যাট। দেখুন একদম ফ্ল্যাট, দেন তারপর প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করছে। অর্থাৎ এখানে সিম্পল ব্যাপার, আপনি যদি পুরোপুরি দেখেন তো বুঝতে পারবেন, এখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করা হলো, ঠিক আছে, প্রাইস নিচে আসলো, নিচে আসার পর এগুলোর যত যা লিকুইডিটি আছে, এই যে যত যা লিকুইডিটি আছে সব লিকুইডিটি কালেক্ট করা হলো, সব লিকুইডিটি কালেক্ট করার পর, সব লিকুইডিটি কালেক্ট করার পর দেন তারপর প্রাইস আলটিমেট এখান থেকে আপসাইডে যাওয়া শুরু করছে। ঠিক আছে, এটা আপনাদেরকে আমি ডেলি ক্যান্ডেলে যাই তাহলে এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি এখানে। আপনারা এটা দেখে রাখুন, সেটা হচ্ছে যে এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনে কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে, যেটা কিলজন ওয়াইজ। নিচে ডেটটা দেখে নিন, 15ই এপ্রিল, ঠিক আছে, 15 এপ্রিল 2025। আমি 15 এপ্রিল 2025 যাচ্ছি, গিয়ে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। 15 এপ্রিল 2025, সরি, ডেলি ক্যান্ডেলে যাই, 14 15, এই যে 15 এপ্রিলের ক্যান্ডেল দেখুন। সো আপনাদেরকে আমি যেই জিনিসটা বোঝাচ্ছিলাম সেই জিনিসটা বোঝা গেল। 15 এপ্রিলের ক্যান্ডেল দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই, এই জিনিসগুলো ধরতে হবে, তবেই সেই জিনিসগুলো পাওয়া পসিবল। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, আপনাদেরকে বুঝতে হবে টোটাল ব্যাপারটা। এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিলজোন ইউজ করে কোনো লাভ হবে না, পারফেক্ট রেজাল্ট পাবেন না। আই হোপ আমি ক্লিয়ার করতে পারলাম। সো যতটা আমার বেস্ট দিয়ে আমি পারলাম আমি চেষ্টা করলাম টোটাল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার, রাইট? এটা নিয়ে আরও ডেপথে যাওয়া যায়, আরও ডেপথে যাওয়া যায়, এটা নিয়ে কিলজোন নিয়ে আরও ডিটেলসে এগুলো নিয়ে ডিসকাস করা যায়, ঠিক আছে। আপনারা চার্টে টোটাল ব্যাপারগুলো বারবার করে প্র্যাকটিস করুন, অ্যান্ড টোটাল জিনিসগুলোকে একসাথে করে কম্বাইন করে ব্যাপারটাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আমি আবারও বলছি, অনেক জায়গায় দেখতে পাবেন যে জিনিসগুলো এরকম হচ্ছে না, অন্যরকমভাবে হচ্ছে। কোথাও দেখতে পাবেন এশিয়ান সেশন হয়তো এত বড় মুভ দিয়েছে, তারপরে দেখতে পাবেন হয়তো যে লন্ডন সেশনও দেখতে পাবেন যে এরকম বড় মুভ দিয়েছে, তারপরে দেখতে পাবেন যে নিউ ইয়র্ক সেশন, যেটা নিউ ইয়র্ক সেশন এত বড় মুভ দিয়েছে, দেখতে পাবেন এগুলো, ঠিক আছে। তো এগুলোকেও বুঝতে হবে, মানে এই যে বায়াসের সাথে বা আরও যে কনসেপ্টগুলো আছে সেগুলোর সাথে ব্যাপারগুলোকে কম্বাইন করতে হবে, তবেই সেটা পারফেক্টলি বোঝা সম্ভব। আপনাদেরকে এখন আমি যতটা বোঝালাম এটা মেন বেসিক ব্যাপার, বেস ব্যাপার, এটার উপরেই টোটাল ব্যাপারটা দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে এটাই সাজেশান দেব, এখন আপনারা এই যেটা আমি শেখালাম, এই যে রিভার্সালের ব্যাপারটা, আপনারা এটা ব্যাক টেস্ট করার চেষ্টা করুন হায়ার টাইম ফ্রেমের পিওয়াই। কিন্তু বারবার আমি রিপিট করছি, শুধুমাত্র কিল জোন ব্যবহার করে ট্রেড করতে যেন না, কোনো লাভ হবে না, ধাড়াধাড় এসএল হিট হবে, ঠিক আছে। তার কারণ আমি বারবার বলছি, ওই যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আপনি যে কোনো জিনিস রান্না করতে গেলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক করে ঠিকভাবে রান্না করলে তবেই সেটা টেস্টি হবে। এখানেও সেম ব্যাপার, আরও যে কনসেপ্টগুলো আছে সমস্ত কনসেপ্টগুলোকে কম্বাইন করতে হবে, এক জায়গায় আনতে হবে, দিয়ে তবেই তারপর এটার বেটার রেজাল্ট বা বেস্ট রেজাল্ট বা এটার কিলজোনের বেস্ট আউটপুট পাওয়া সম্ভব, রাইট? যাই হোক, আমি এটা নিয়ে আরও ইন ফিউচার ভিডিও দেব, এটা নিয়ে আমি আরও কীভাবে কিলজোনকে ইউজ করে আমরা বেস্ট ট্রেড নিতে পারি সেগুলো প্ল্যান করব, আলোচনা করব। আজকের ভিডিও এত দূর পর্যন্তই, অনেক বড় ভিডিও হয়ে গেল। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ, এটার জন্যই থ্যাংক ইউ সো মাচ, যে জানার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, আর ব্যাস, এই যাদের জানার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, তোমাদের বা আপনাদেরই আমার দরকার। বাদে বাকি আমার ভিউজ 5টা আসুক, 10টা আসুক, 100টা আসুক, কোনো ব্যাপার নেই। আপনারা যারা জানতে চান, শিখতে চান, শেষ পর্যন্ত আছেন, ব্যাস। আমার যদি টেন্ডেন্সি থাকতো ভিউজ বাড়ানোর, তো 1 বছরে মনে হয় 5,000 সাবস্ক্রাইবার, যাই হোক আমি ওর মধ্যে যেতে চাইছি না। আমি ছোট 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 ভিডিও করতাম, ঠিক আছে, বড় ভিডিও করতাম না, কারণ বড় ভিডিও করলে ইউটিউব সেটাকে মানে
প্রমোট করে না, সোজা কথাই আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আমি বারবার বলছি এটা খুব সুন্দর একটা জিনিস। প্র্যাকটিস করুন, ঠিক আছে? আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই 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 বাই।